আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। তো গত মানে লাস্ট দিন আমরা আসলে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রজেক্টটাকে ফায়ারবেজের সাথে কানেক্ট করাইছি। করিয়ে হচ্ছে যে আমরা এখানে কয়েকটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করছি। একটা হচ্ছে আমরা নিয়েছিলাম লগ ইনের জন্য একটা মেন অ্যাক্টিভিটির জন্য, আরেকটা হচ্ছে রেজিস্টার অ্যাক্টিভিটির জন্য, একটা স্প্ল্যাশ অ্যাক্টিভিটির জন্য। তো আসলে এই উইকে বা মানে এইখানে হচ্ছে আমি ছোট একটা প্রজেক্টের মাধ্যমে আসলে পুরো ফায়ারবেসটা দেখানোর চেষ্টা করব, রিয়েল টাইম ডাটাবেস প্লাস ফায়ারবেস ফায়ারস্টোর। তো দুইটার মধ্যে পার্থক্য যদি আমি বলি, রিয়েল টাইম অর্থাৎ মানে দুইটারই বেনিফিট আছে। তো আপনার প্রজেক্টে বা ডাটা বেজে যদি মানে হচ্ছে যে এরকম হয় কোনো কমপ্লেক্স টাইপের কোয়েরি আছে, তো ওই রকম কোয়েরি বা হচ্ছে অনেক ধরনের মানে অর্থাৎ ডাটাবেজের ভিতরে যদি খুব বেশি প্যাচ গোছ থাকে, তাহলে ওই ডাটাগুলো হচ্ছে আমরা রাখবো ফায়ারবেস ফায়ারস্টোরে। মানে ডাটাবেজের এটা দুইটা পার্ট। আর আর যেটা রিয়েল টাইম ডাটাবেজ, ওইখানে হচ্ছে যে মানে আমরা মেসেজিং পার্ট গুলা বা যদি কোনো কিছু একবার ইনস্ট্যান্ট আপডেট করতে হয় উইথাউট রিফ্রেশ, তাহলে ওই রিলেটেড ডাটাগুলো হচ্ছে আমরা রিয়েল টাইম ডাটাবেজে রাখবো। তো ওইটার জন্য তো আজকের এই প্রজেক্ট আসলে আমি কি করব, প্রজেক্টের মেকানিজমটা কি হবে, আগে হচ্ছে এটা আমি একটু বলে নিই। একটু পেইন্ট ওপেন করি। পেইন্ট ওপেন করলাম। আচ্ছা, পেইন্ট কি দেখা যাচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, জি। দেখা যাচ্ছে। আচ্ছা, তো শুরুতে হচ্ছে আমি যেটা করব, আমাদের একটা স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি থাকবে। এটা হচ্ছে যে সাপোজ স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি। তো এই অ্যাক্টিভিটিতে হচ্ছে যে জাস্ট একটা ওই যে ইমেজ দেখাবে, আর এই অ্যাক্টিভিটির ব্যাক এন্ডে যে কাজটা হবে সে ফার্স্টে চেক করবে ইউজার কি লগ ইন আছে কিনা নাই, এবং ডাটাবেজে কি ইউজার ইনফরমেশন আছে কিনা নাই। যদি ইউজার লগ ইন থাকে এবং ডাটাবেজ হচ্ছে যে যদি ডাটাবেজে ইউজার ইনফরমেশন থাকে, তার মানে এইটা হচ্ছে যে একটা দেখবে যে হচ্ছে যে লগ ইন আছে কিনা, আর একটা দেখবো যে যে ডাটাবেজে তার ইনফরমেশন আছে কিনা। এই দুইটা থাকলে তার মানে বুঝবে যে অলরেডি ইউজারটা লগ ইন করা, এবং মানে অর্থাৎ ইউজার অলরেডি রেজিস্টার্ড। তাহলে হচ্ছে যে ওকে ডিরেক্ট হচ্ছে যে যে একবারে মেইন যে অ্যাক্টিভিটি ওইখানে হচ্ছে পাঠিয়ে দিবে। আচ্ছা, এরপরে মেন অ্যাক্টিভিটিতে অনেক কাজ টাজ হবে। এরপরে হচ্ছে যে এইখানে যদি সে সে দেখে যে ইউজার মানে লগ ইন করা আছে কিন্তু ডাটাবেজে ইনফরমেশন নাই, তাহলে তাকে হচ্ছে আবার লগ ইনে পাঠিয়ে দিবে। কারণ আমাদের ডাটাবেজে ইনফরমেশন সেভ করার প্রসেসটা হবে লগ ইন অ্যাক্টিভিটির পরে। সো ইউজার যদি অলরেডি সাপোজ হয়তো বা মানে আমাদের এখানে কাজ হলো, যখন একটা ইউজার নতুন করে রেজিস্ট্রেশন করবে, সে লগ ইন করবে বা মানে সরি রেজিস্ট্রেশন করবে, প্লাস হচ্ছে ওর একটা ইউজার নাম, ইউনিক ইউজার নেম সেট করবে। এখন সে হয়তো বা লগ ইন করলো, কিন্তু ইউনিক ইউজার নাম সেট করার আগে হয়তো সে অ্যাপ থেকে বেরিয়ে গেল। তাহলে সে আবার নতুন করে যখন ঢুকবে, তখন আমরা আগে এইখানে চেক করে ফেলবো যে ওর কি ডাটাবেজে ডাটা আছে নাই। তাহলে ঠিক আছে, তুমি আবার লগ ইনে যাও। লগ ইন যখন করবে, তো এখানে অপশন থাকবে যে তুমি আবার নতুন করে কি, সাপোজ কারো আইডি নেই, তাহলে হচ্ছে নিচে আর একটা অপশন থাকবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট, তাহলে তখন ক্রিয়েট অ্যাকাউন্ট করবে। তখন এটা হচ্ছে সাপোজ আমরা আরেকটা অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিব ক্রিয়েট, ক্রিয়েট। আচ্ছা, তো এটাতে আসতেছি পরে। এরপরে যখন লগ ইন করবে, লগ ইনে হচ্ছে সে দেখবে আবার যে ইউজারের কি ডাটাবেজে ডাটা আছে। যদি না থাকে, তাহলে হচ্ছে যে আমরা এখানে আরেকটা অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিব। তো এইখানে ডাটা বলতে আমরা শুধুমাত্র নেম সেট করব আর কি, ইউজারের একটা ইউনিক নেম, লাইক এজ ইনস্টাগ্রাম। তো লগ ইন করার পরে সে আগে দেখবে যে ইউজারের নেম সেট করা আছে কিনা।
যদি না থাকে তাহলে হচ্ছে ওকে সেট নেমে পাঠিয়ে দিবে। যদি অলরেডি দেখে যে নেম সেট করা আছে তাহলে জাস্ট লগ ইন থেকে মেন অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দেবে। আর যদি সেট নেম না করা থাকে তাহলে ওকে সেট নেম অ্যাক্টিভিটিতে পাঠাবে, দেন সেট নেম থেকে ইউজারকে এখানে মেন অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিবে। আর এইটা যদি এই দুই ইনফর্ম মানে কন্ডিশন ফুলফিল করে তাহলে এখান থেকে ওকে মেন অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দেবে। এরপরে ক্রিয়েট ইউজার, যখন ইউজার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, জাস্ট ক্রিয়েট হওয়ার পরে ওকে আবার লগ ইন অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দেবো। এরপরে লগ ইন অ্যাক্টিভিটিতে চেক হবে, যেহেতু শুরুর একবারে বিগিনিং, এটা নতুন মাত্র ক্রিয়েট, তো অবশ্যই ওর নেম সেট করা নাই, so অবশ্যই এখানে যাবে, এখান থেকে সে মেইনে আসবে। এরপরে মেইন অ্যাক্টিভিটিতে আমরা মূলত হচ্ছে আমাদের ডাটা ইনসার্ট আপডেট ডিলিট এই কাজগুলো করব। আমরা এই ইউজার অথেন্টিকেশন, কারণ ইউজার অথেন্টিকেশন হচ্ছে একটা বড় পার্ট। আমরা যে কোনো ধরনের অ্যাপস বা সফটওয়্যারে গেলে আমরা হচ্ছে যে দেখি অবশ্যই আমাদের একটা হয়তো বা একটা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে, অথবা হচ্ছে যে আগে যদি কোনো একটা অ্যাকাউন্ট থাকে তাহলে আমাদের ওইটাতে লগ ইন করতে হয়। এবং হচ্ছে অনেক অ্যাপস থাকে যে হচ্ছে আমাদের লগ ইন করার পরে আমাদের কিছু ইনফরমেশন দিতে হয়, সাপোজ নেম, ইমেল, এরকম দেখা যায় আমরা হয়তো বা লগ ইন করছি, ইনফরমেশন দেয় নাই, পরেক্ষণে যখন আবার অ্যাপসে ঢুকি তখন কিন্তু আগে আমাদের এই ইনফরমেশনের ওইখানে পাঠায়, বা লগ ইন করলে ইনফরমেশনের ওইখানে পাঠায়, দেন ইনফরমেশনের কন্ডিশন ফুলফিল হলে দেন হচ্ছে আমাদের মেন অ্যাক্টিভিটিতে পাঠায়। তো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের মানে আজকের মানে এই প্রজেক্ট। তো এরপরে মেইনে আমরা ডাটা ইনসার্ট আপডেট ডিলিট ওইগুলো আমাদের আগের মতোই। তো আমরা হচ্ছে যে ফায়ারবেজে যে ওই দিন হয়তো বলেছিলাম যে 8 থেকে 10 ধরনের অথেন্টিকেশন আছে, যেমন ফেসবুক দিয়ে অথেন্টিকেশন করা যায়, গিটহাব অ্যাকাউন্ট দিয়ে অথেন্টিকেশন করা যায়, তারপরে টুইটার, তারপরে হচ্ছে লিঙ্কডইন, এগুলা দিয়ে অথেন্টিকেশন করা যায়। তো আমরা দেখাবো অনলি দুইটা, সেটা হচ্ছে যে ইমেল পাসওয়ার্ড দিয়ে আর গুগল অ্যাকাউন্ট দিয়ে, মানে শুধু জিমেল দিয়ে। কেননা হচ্ছে যে ফায়ারবেস যেহেতু এটা একটা গুগলের প্রোডাক্ট, তো ওইটাতে শুধু জিমেল দিয়েও অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। এই দুই ওয়ে দেখাবো, বা এগুলো টিউটোরিয়াল আপনারা নেটে পাবেন। আমিও সম্ভবত যেটা লাস্ট ক্লাসে বলছি, আমিও শুধু 4 ধরনের নিয়ে কাজ করছি। ফেসবুক, তো আমার কাছে ফেসবুকটা খুব জটিল মনে হয়েছে, বা এগুলো আসলে জানি না। আর মোবাইল অথেন্টিকেশনটাও মোটামুটি ইজি আছে। আমাদের প্রজেক্টে আমরা মাত্র দুইটা দেখাবো, সেটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট এবং ইমেল এবং পাসওয়ার্ড। এইটাই ছিল মোটামুটি প্রজেক্ট প্ল্যান। আসলে হচ্ছে ডাটাবেজ দেখালে যদি একটা উইথ একটা প্রজেক্ট সহ দেখাই, তার মানে একটা ছোটখাটো প্রজেক্ট, তাহলে হচ্ছে যে মানে কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়। তো এতটুকু পর্যন্তই ক্লিয়ার, এই যে মোটামুটি যেটা বুঝালাম আর কি। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমরা ফার্স্টে চলে যাবো আমাদের স্প্ল্যাশ স্ক্রিন যে আহ, ইয়ে আছে এখানে। তো স্প্ল্যাশ স্ক্রিনে যেহেতু হচ্ছে আমাদের কোনো এক্সাম্পল নাই, আমরা এটা লাস্ট ক্লাসে ডিলিট করে দিছিলাম। তো এইটা যখন স্টার্ট হবে তখন হচ্ছে যে জাস্ট একটা ইমেজ দেখাবে। তো হচ্ছে সরি, ইমেজটা হচ্ছে একটা স্প্ল্যাশ ইমেজ। তো ইমেজটার জন্য আমরা যেটা করব, এরকম একটা স্প্ল্যাশ ইমেজ আমি হচ্ছে অলরেডি ক্রিয়েট করে রাখছি। তো এইটা হচ্ছে জাস্ট আমরা নিয়ে আসবো। তো এটাকে কপি করলাম, কপি করে জাস্ট এই ড্রয়ে বলে এনে এখানে হচ্ছে এটাকে পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা চলে আসছে, ইমেজটা হচ্ছে এটা। এটা অর্থাৎ একটা ফায়ারবেজের আইকন থাকবে আর এখানে লেখা থাকবে ফায়ারবেজ ক্লাস। তো এই ইমেজটাকে হচ্ছে যে আমরা একটা থিম আকারে সেট করে দিব, যেহেতু আমাদের এই অ্যাক্টিভিটির জন্য আমাদের হচ্ছে যে কোনো এক্সএমএল ফাইল নাই। তো থিমের জন্য যেটা সেট করতে হবে সেটা হচ্ছে আমাদের ভ্যালুসে চলে যেতে হবে। এই থিমের এইখানে আগে স্টাইল ছিল, এখন ওইটা আপডেট গুলা তোরা থিম নিয়ে আসছে। থিমে চলে গিয়ে, তো এরকম স্প্ল্যাশ স্ক্রিনের জন্য হচ্ছে যে একটা বাই ডিফল্ট থিম থাকে অ্যাকচুয়ালি। তো আমরা জাস্ট ওই থিমটা নিয়ে আসবো। কন্ট্রো এটা আমার সাথে করা ছিল, এটা আমরা আগের ওই যে এই সম্ভবত যখন ওই যে ইয়ের ডাটাবেস দেখাছিলাম শেয়ার প্রিফারেন্স, ওইটাতে এরকম একটা দেখাছিলাম। সো জাস্ট আমি ওইটা কপি করে নিয়ে আসলাম। এবং এইখানে হচ্ছে যে আমরা ওই থিমের জন্য মানে ওই অ্যাক্টিভিটিতে কোনো ব্যাকগ্রাউন্ড টাইটেল থাকবে না, অ্যাকশন বার থাকবে না, অ্যাক্টিভিটিটা ফুল স্ক্রিনে থাকবে। এবং এটা হচ্ছে যে কন্টেন্ট ওভারলে, অর্থাৎ ওভার মানে কোনো এটার মধ্যে যেহেতু কোনো কন্টেন্ট নাই, শুধুমাত্র হচ্ছে থিমটাই দেখাবে। এবং ওইখানে আমি হচ্ছে এই ফায়ারবেস
ইমেজটা সেট করে দিয়েছে। ব্যাকগ্রাউন্ডে কি দেখাবে, আমি এখানে ব্যাকগ্রাউন্ডে ফায়ারবেজ ইমেজটাই সেট করে দিয়েছি। অর্থাৎ এইখানে মানে হচ্ছে যে, আমি জিনিসটা বলি, আমরা হচ্ছে আগে ম্যানিফেস্টে যাব। তো প্রথমে একটা অ্যাপস কিন্তু স্টার্ট হয় আগে ম্যানিফেস্ট থেকে, অর্থাৎ দেখা যাচ্ছে ম্যানিফেস্টে এটার জন্য কি দেওয়া আছে। তো যেহেতু আমাদের এখানে এক্সাম্পল নাই, সো আমরা হচ্ছে স্প্ল্যাশ ইস অ্যাক্টিভিটির আমরা হচ্ছে যে ম্যানিফেস্টে এসে আমরা এইটার জন্য একটা থিম সেট করে দেব। তো এবং হচ্ছে আমাদের লঞ্চার অ্যাক্টিভিটি হবে স্প্ল্যাশ অ্যাক্টিভিটি। সো আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে যে এইটার জন্য হচ্ছে যে মানে এটার ক্লোজিং ব্র্যাকেট হচ্ছে আমরা এইটা ক্লোজ করে দিব, দিয়ে হচ্ছে যে আমরা এইখানে স্ল্যাশ দিয়ে, আচ্ছা, স্প্ল্যাশ অ্যাক্টিভিটি, তাহলে হচ্ছে এটাকে এভাবে ক্লোজ করলাম এবং এইখানে একটা থিম সেট করে দিলাম। আমাদের থিমটার এটার নাম হচ্ছে এই যে অ্যাপ লঞ্চার, এই যে অ্যাপ লঞ্চার স্টাইল, এটা এটা হচ্ছে আমাদের স্টাইল। এবং যেহেতু আমাদের লঞ্চার অ্যাক্টিভিটি হবে এটা, সো জাস্ট ইন্টেন্ট ফিল্টার এই জিনিসটাকে আমরা কাট করব এবং হচ্ছে যে এটা আমরা এই যে স্প্ল্যাশ অ্যাক্টিভিটি এটার মধ্যে দিয়ে দিলাম। এবং হচ্ছে যে আমাদের এখানে আরো কিছু পারমিশন লাগবে, রিড এন্ড রাইট পারমিশন, প্লাস হচ্ছে যে যেহেতু আমরা এখানে ইমেজ নিয়ে কাজ করব, সো ক্যামেরা, ইন্টারনেট, যেহেতু ফায়ারবেজ ইউজ করব, সো আমাদের এখানে 4টা পারমিশন লাগবে। তো পারমিশন গুলো জাস্ট হচ্ছে আমরা এখানে কপি পেস্ট করে নিয়ে আসলাম। একটা হচ্ছে আমাদের ইন্টারনেট পারমিশন, রিড এক্সটার্নাল স্টোরেজ, রাইট এক্সটার্নাল স্টোরেজ, এবং হচ্ছে আমাদের ক্যামেরা পারমিশন। তো এই কয়েকটা জিনিস অ্যাড করে আমরা হচ্ছে যে আমাদের যে উম, এগুলা শেষ করলাম। দেন হচ্ছে আমরা এখন চলে যাব স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটিতে। তো স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে আমরা আগে ফায়ারবেজে যাব। ফায়ারবেজ, তো এইখানে কি কি কোড ইউজ করতে হবে সবগুলা ডকুমেন্টেশন আমাদের ফায়ারবেজে আছে। আমাদের সবচাইতে ভালো হয় আমরা সব সময় ডকুমেন্টেশন ফলো করে করে চলবো। তো ওইটা হলে আমার জন্য হচ্ছে যে যখন আপডেটেড কিছু আসবে, তখন হচ্ছে যে আমরা আসলে ইজিলি বুঝতে পারবো। সো আমি আগে দেখি কোন জিমেলটা দিয়ে লগ ইন আছে। আমরা ওই যে ওই দিন হচ্ছে যে জিমেলটা দিয়ে লগ ইন, মানে যেই জিমেলটার এগেনস্টে, হ্যাঁ এইটাই আছে, যে জিমেলটার এগেনস্টে হচ্ছে যে আমরা আমাদের ফায়ারবেজটা অ্যাড করব, ওইটা হচ্ছে আমাদের লগ ইন থাকতে হবে। তো আমি ফায়ারবেজ লিখলাম, এখানে গিয়ে এই যে ফায়ারবেজ কনসোল বা যে কোনো এক জায়গায় গেলেই হবে। কনসোলে গেলে আমি এখন দেখব আমাদের প্রজেক্টটার নাম হচ্ছে ক্লাস ফায়ারবেজ, আমরা ওই নেমেই অ্যাড করেছিলাম। সো এই যে আমাদের হচ্ছে ক্লাস ফায়ারবেজ, এটা হচ্ছে আমাদের আছে। দেন আচ্ছা, তো অথেন্টিকেশনে আমরা যাব। আমাদের এইখানে হচ্ছে অথেন্টিকেশন, যেহেতু এখনো কোনো ইউজার অ্যাড করা নাই, সো যেটার জন্য আসছিলাম এটা হচ্ছে ডক্স বা ডকুমেন্টেশন। ডকুমেন্টেশনে আমরা যাব, এই যে গেট স্টার্টেড ফর ফায়ারবেজ, সরি অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েডের জন্য যাব। অ্যান্ড্রয়েডের জন্য গিয়ে আমরা আগে যে অথেন্টিকেশনে যাব, অথেন্টিকেশন, এই যে অ্যান্ড্রয়েড। এখন হচ্ছে এই যে গেট স্টার্ট উইথ ফ্রি বিল্ড, আছে ফ্রি বিল্ড ইউআই আমাদের দরকার নেই। আমরা হচ্ছে যে এই গুগল সাইন ইন, এই যে পাসওয়ার্ড অথেন্টিকেশন, আমরা এখানে যাব। আচ্ছা না, এটা না, সরি, ক্রিয়েট পাসওয়ার্ড পেজ অথেন্টিকেশন, ইমেল লগ ইন, গেট স্টার্টেড উইথ ম্যানেজ ইউজার। আচ্ছা, এইখানে যে জিনিসটা সেটা হচ্ছে এই যে ফার্স্টে হচ্ছে যে, অর্থাৎ আমরা কি বলছিলাম যে আমরা হচ্ছে আগে আমাদের যে স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি আছে, এখানে আমরা চেক করব যে ইউজার লগ ইন আস, মানে বর্তমানে কি কোনো ইউজার আছে, ইউজার নাল কিনা, ওইটা হচ্ছে আমরা চেক করব। আচ্ছা, ইউজার নাল কিনা ওইটা হচ্ছে আমরা চেক করব কিভাবে, এই যে অর্থাৎ ফায়ারবেজ ইউজার মানে ফায়ারবেজ ইউজার যে লাইব্রেরি আছে ওইটা দিয়ে হচ্ছে আমরা চেক করব ফায়ারবেজ অথ, অর্থাৎ ফায়ারবেজ অথ বলতে হচ্ছে অথেন্টিকেশনের জন্য আগে আরেকটা ভেরিয়েবল নিতে হয়।
তো ওইটা হচ্ছে আমরা এখন দেখবো। তো ডকুমেন্টেশন গুলো হচ্ছে আমরা সব এখানে পেয়ে পেয়ে যাব। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা চলে যাব আমাদের এই যে এখানে। তো এইটার আগে হচ্ছে আমরা আরেকটা জিনিস যেটা করে নেব, সেটা হচ্ছে যে আমাদের এই কি বলে, এই যে রিয়েল টাইম ডাটাবেজ এবং যে স্টোরেজ ডাটাবেজ এবং হচ্ছে ক্লাউড ফায়ার স্টোর, এই সবগুলোর জন্য কিছু রুল সেট করা লাগে। তো রুল সেট না করলে হচ্ছে অনেক সময় তো হচ্ছে যে ডাটা ইনসার্টের ক্ষেত্রে হচ্ছে এইখানে অনেকটা প্রবলেম হয়। সো আমরা হচ্ছে ফার্স্টে মানে হচ্ছে তো এটা একটা পাবলিক রুল আর কি। লক মোড টেস্ট মানে তাহলে আপাতত যে কোনো একটা দিলেই হবে। তো আমরা লক মোডে দেই, মানে অর্থাৎ এটাকে ক্রিয়েট করতেছি আর কি। সো ডাটাবেস আমাদের ক্রিয়েট হয়ে গেল। দেন হচ্ছে আমরা চলে যাব, আহ, এটা হচ্ছে আমাদের স্টোরেজ। তো স্টোরেজ আমরা গেট স্টার্টেড দিয়ে দিলাম। এইখানে অলরেডি রুল এটা আছে, সো আমরা এটাই রাখবো, সমস্যা নাই, ডান। তো আমাদের এই যে ফায়ারবেস স্টোরেজ, মানে যে যেখানে হচ্ছে ইমেজ রাখা আছে, মানে স্টোরেজ হচ্ছে যে এইখানে শুধুমাত্র ইমেজ, তারপরে হচ্ছে যে অডিও বা হচ্ছে পিডিএফ ফাইল, ভিডিও, এইসব গুলা হচ্ছে স্টোরেজে রাখা হয়। তো স্টোরেজটা আমাদের ক্রিয়েট হচ্ছে। আর রিয়েল টাইম ডাটাবেজ হচ্ছে সবগুলো হচ্ছে শুধু টেক্সট টাইপের ডাটা, মানে র র ডাটা যেগুলাকে বলা হয়। আর এই যে ফায়ারবেস, সরি ক্লাউড ফায়ার স্টোরেজ, এটা এইটাও সেম। প্রোডাকশন মোড আছে, আমরা প্রোডাকশন মোডেই রাখি, সমস্যা নাই, এনাবল। ওকে, তো আমাদের এটা ক্রিয়েট হোক। আচ্ছা, তো আমাদের এটা ক্রিয়েট হচ্ছে। তো ক্রিয়েট হওয়ার পরে আমরা আমরা হচ্ছে যে এই যে আমরা হচ্ছে আগে আমাদের যে স্টোরেজ আছে, স্টোরেজের হচ্ছে যে আমরা আগে যে রুলসে যাব। তো আমরা কিছু মানে পাবলিক রুলস সেট করে দিব। পাবলিক রুলের জন্য এখানে রিকোয়েস্ট ডট অথ নট আছে, এইটা যেভাবে আছে সেভাবে আছে। এইটা হচ্ছে যে আমরা ডাটাকে রিড করতে পারবো, রাইট করতে পারবো, যদি হচ্ছে যে রিকোয়েস্ট অর্থাৎ অথেন্টিকেশনের যদি হচ্ছে নট ইকুয়াল নাল হয়, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে যে আমরা করতে পারবো। আচ্ছা, ওয়েট একটু। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে তাহলে এইটা আহ, যেভাবে আছে এইভাবে থাকলেও হবে। দেন হচ্ছে এরপরে আমরা চলে যাব রিয়েল টাইম ডাটাবেজে। রিয়েল টাইম ডাটাবেজের রুলসে গিয়ে আমরা যেটা করব, সেটা হচ্ছে যে অর্থাৎ রিড এবং রাইট করতে পারে। যে দেখেন এইটা আপাতত আছে রিড রাইট ফলস। তো ফলস হলে হচ্ছে যে আমরা যখন ডাটা রাখবো তখন হচ্ছে আসলে এরর দেখাবে। সো আমরা যেটা করতে পারি, রিডের এইখানে ফলস তুলে দিয়ে আমরা হচ্ছে একটা ডাবল কোটেশন দিব। দেন হচ্ছে আমরা লিখবো যে অথ। অথ লিখলে এইখানে হচ্ছে আমাদের সাজেস্ট করতেছে অথ নট ইকুয়াল, ইকুয়াল হবে অ্যাকচুয়ালি নাল। অর্থাৎ যদি নট ইকুয়াল মানে অথেন্টিকেশন থাকতে হবে, নট ইকুয়াল নাল। সেম ভাবে হচ্ছে যে আমরা পরেরটাও করব। রাইটে গিয়ে দেন হচ্ছে যে এইটা বলে দিব অথ যদি কি হয়, নট ইকুয়াল নাল হয়। তাহলে হচ্ছে এই দুইটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে হচ্ছে জাস্ট আমরা এখানে পাবলিশে ক্লিক করব। সো আমাদের হচ্ছে রুল পাবলিশ। সো এই জিনিসটা আমরা করে দিলাম। দেন হচ্ছে ক্লাউড ফায়ার স্টোরে চলে যাব। ক্লাউড ফায়ার স্টোরে গিয়েও আমরা হচ্ছে সেম কিছু রুল সেট করব। এখানে ওই যে এইখানেও ইফ ফলস হয়ে আছে, সো আমরা দিব ইফ রিকোয়েস্ট ডট অথ ডট ইউআইডি, অর্থাৎ এইখানে যদি ইউআইডি সহ তার যদি যদি নাল না হয়, সেই ক্ষেত্রে হচ্ছে যে সেইখানে ডাটা রাখতে পারবে। সেটা পাবলিশ দিয়ে দিলাম।
তো পাবলিশ, সো আমাদের তিন ধরনের রুল হচ্ছে আমাদের পাবলিশড হয়ে গেল। আহ আচ্ছা, তো এইটা এইটা হচ্ছে যে পাবলিশড, হ্যাঁ আমরা করে দিলাম। কেননা হচ্ছে যে রুল অনেক সময় পাবলিশ না করলে হচ্ছে ডাটাবেসে ডাটা ইনসার্ট করা যায় না। আচ্ছা, তো এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভালো। আচ্ছা, এখন না হচ্ছে ভাই। আমরা চলে যাব আমাদের যে স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ আমরা হচ্ছে ঠিক এই এই ওয়েতে চেক করব যে হচ্ছে যে ইউজার কি হচ্ছে যে নাল নাকি নাল না। সো ফার্স্টে হচ্ছে আমরা, এটা হচ্ছে আমাদের স্প্ল্যাশ অ্যাক্টিভিটি। স্প্ল্যাশ অ্যাক্টিভিটিতে হচ্ছে আমরা আগে ফায়ার বেজ অর্থাৎ অথেন্টিকেশন চেক করার জন্য একটা যে ভেরিয়েবলটা আছে সেটা হচ্ছে যে এই যে ফায়ার বেজ, এই যে ফায়ার বেজ অথ, এটা। সো আমরা এটার নাম দিয়ে দিলাম ফায়ার বেজ অথ ইকুয়াল ফায়ার বেজ অথ ডট গেট ইনস্ট্যান্স, এই যে গেট ইনস্ট্যান্স। অর্থাৎ এই ফায়ারবেজ অথ দিয়ে লাইব্রেরিটা দিয়ে হচ্ছে আসলে আমরা চেক করব কোনো ইউজার আছে কি নাই। এরপরে আমরা চেক করব হচ্ছে যে ও, এরপর হচ্ছে আমরা ফায়ারবেজ ডাটাবেজের জন্য আর একটা ভেরিয়েবল নিয়ে নিব। এই যে ফায়ারবেজ, ফায়ারবেজ, আচ্ছা, ডাটাবেজ আসতেছে না কেন হচ্ছে আমরা এখান থেকে ডাটাবেজের ডিপেন্ডেন্সি অ্যাড করি নাই। সো হচ্ছে আমরা এখানে যে অথেন্টিকেশনের জন্য ডিপেন্ডেন্সি অ্যাড করে নিছিলাম, কিন্তু ওই যে রিয়েল টাইম ডাটাবেজের জন্য আমরা ডিপেন্ডেন্সি অ্যাড করে নিয়ে নেই। সো হচ্ছে যে অ্যাকসেপ্ট চেঞ্জ দিয়ে আমরা এই ডিপেন্ডেন্সিটা অ্যাড করে নিলাম। এটা একটু লোডিং নিচ্ছে। আচ্ছা, তো এটা ডিপেন্ডেন্সি আমাদের অ্যাড হয়ে গেছে। তাহলে হচ্ছে আমরা বাকিগুলো করে নেই। স্টোরেজ, স্টোরেজেরটা করে নিলাম। আচ্ছা, স্টোরেজেরটা অ্যাড হয়ে গেল। তাহলে হচ্ছে আমরা একসাথে যে ফায়ারবেস ফায়ার স্টোর, ওইটা হচ্ছে আমরা অ্যাড করে নেই, ক্লাউড ফায়ার স্টোর। ফায়ারবেসের কিন্তু অনেক ফেসিলিটিস বা সুবিধা আছে, যে আরো এইগুলো আছে, ডাইনামিক লিঙ্ক, রিমোট কনফিগারেশন, ক্লাউড মেসেজিং। তো এগুলো আসলে অনেকগুলা এখনো আমি ইউজ করি নাই। তো আপনি হচ্ছে এগুলা ভবিষ্যতে আরো জানবেন। তো আমরা এটা ক্লোজ করে দেই। এখন হচ্ছে আমরা, এটা হচ্ছে অথেন্টিকেশনের লাইব্রেরি। এরপরে হচ্ছে আমরা নিয়ে নিব যে ফায়ারবেস, এই যে এখন আসতেছে ডাটাবেস। সো আমি এটার নাম দিলাম ডাটাবেস, দেন ফায়ারবেস ডাটাবেস ডট গেট ইনস্ট্যান্স। মানে হচ্ছে আমরা এই অথেন্টিকেশনের একটা মানে ডাটাবেজে একটা ইনস্ট্যান্স নিয়ে নিলাম। তো শুরুতে যেহেতু আমাদের এখনো মানে হচ্ছে যে কোনো কি বলে, উম, ইয়ে আচ্ছা, তো ডাটা বেজের, আচ্ছা এটা ক্রিয়েট করছে সমস্যা নেই, এটা আপাতত কাজ। তো একবারে ভেরি ফার্স্টে আমরা আগে চেক করব যে ইউজার নাল কিনা। তো ইনিশিয়াল অবস্থায় অবশ্যই আমাদের ইউজার নাল। সো আমরা হচ্ছে যে এইখানে চলে আসবো। ফায়ারবেস অথ যেরকম একটা লাইব্রেরি, সেমভাবে আরেকটা লাইব্রেরি আছে ফায়ারবেস ইউজার। ফায়ারবেস এজ এ ইউজার, ফায়ারবেস ইউজার, সাপোজ আমি এটার নাম দিলাম কারেন্ট ইউজার ইকুয়াল, এটা হচ্ছে আমরা নিয়ে নিব এই যে ফায়ারবেস অথ, এই যে অথ ডট
গেট কারেন্ট ইউজার, অর্থাৎ বর্তমানে যে কারেন্ট ইউজার আছে, সে এখন ওই কারেন্ট ইউজারকে, সে হচ্ছে কারেন্ট ইউজার ভেরিয়েবলের মধ্যে নিয়ে আসলাম। এখন যদি ইউজার থাকে, তাহলে এই কারেন্ট ইউজারের মধ্যে কোনো একটা কিছু থাকবে, আর যদি এটা কোনো ইউজার না থাকে, তাহলে হচ্ছে কারেন্ট ইউজার ভ্যালুটা হচ্ছে নাল থাকবে। তো আমরা হচ্ছে এখন এখানে চেক করব যে ইফ কারেন্ট ইউজার ইকুয়াল নাল, যদি এটা নাল হয় তাহলে এইখানে কিছু একটা হবে। আর যদি হচ্ছে, অর্থাৎ কিছু একটা হবে বলতে হচ্ছে যদি নাল হয়, তাহলে হচ্ছে আমরা ওকে লগ ইন অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিব। আর যদি নাল না হয়, তাহলে হচ্ছে আমরা ওকে পাঠিয়ে দিব হচ্ছে যে মেইন অ্যাক্টিভিটিতে। সো আমরা হচ্ছে এইখানে একটা মেথড লিখি, গো টু লগ ইন অ্যাক্টিভিটি। আর যদি নাল হয়, তাহলে সে যাবে লগ ইন অ্যাক্টিভিটিতে। যদি নাল না হয়, তাহলে সে যাবে হচ্ছে যে গো টু, এটা হবে যে আমাদের মেইন অ্যাক্টিভিটি। সো আমরা এখন হচ্ছে এই দুইটা ক্রিয়েট করে নেই, লগ ইন অ্যাক্টিভিটি। সো লগ ইন অ্যাক্টিভিটি হবে ইন্টেন্ট, ইকুয়াল নিউ ইন্টেন্ট। এখন আছে যে স্প্ল্যাশ অ্যাক্টিভিটি ডট দিস, আর এরপরে হচ্ছে যে লগ ইন অ্যাক্টিভিটি ডট ক্লাস, দেন স্টার্ট অ্যাক্টিভিটি ফর ইন্টেন্ট, দেন হচ্ছে ইন্টেন্ট। অর্থাৎ তাহলে হচ্ছে যে লগ ইন অ্যাক্টিভিটি আমাদের হলো, দেন হচ্ছে যে আমাদের গো টু মেইন অ্যাক্টিভিটি। তো এটা সেম, শুধুমাত্র হচ্ছে যে এইখানে গো টু, আচ্ছা, এ আই এন হবে, সো এম এ আই এন। আচ্ছা, তো মেন অ্যাক্টিভিটি হলে এখানে লগ ইন অ্যাক্টিভিটির জায়গায় হবে মেইন অ্যাক্টিভিটি। আচ্ছা, তো আপাতত এই হচ্ছে যে অ্যাক্টিভিটির কাজ আমাদের এইখানেই শেষ। আচ্ছা, তো এতটুকু নিয়ে কোনো কোশ্চেন বা কোনো কোয়েরি? নয় ভাই। আচ্ছা, অর্থাৎ আমরা শুধুমাত্র এখানে ফায়ার বেজের একটা ইনস্ট্যান্স নিয়ে নিলাম, এই লাইনের কাজ এখনো আপাতত হয় নাই। তো এরপরে হচ্ছে যে ফায়ারবেজের যে ইউজার, মানে গেট করার যে একটা লাইব্রেরি আছে, এটা দিয়ে হচ্ছে আমরা নিয়ে নিলাম মানে গেট কারেন্ট ইউজার। তো যদি ইউজার থাকে তাহলে এইখানে আসবে, আর নয়তো বা এই ভ্যালুটা হবে নাল। যদি কারেন্ট ইউজার নাল হয়, তাহলে আমরা ওকে বলতে, ওই যে বলছি যে ডাটা চেক আছে কিনা, তো এটা চেক করব আরো পরে, কারণ আমরা আসলে এখনো ডাটা ইনসার্টে যাই না। সো যদি ইউজার হচ্ছে নাল না না হয়, যদি নাল হয়, তাহলে আমরা ওকে লগ ইন অ্যাক্টিভিটিতে পাঠাবো, আর নাহলে হচ্ছে আমরা মেন অ্যাক্টিভিটিতে পাঠাবো। তো এখন হচ্ছে আমরা আগে লগ ইন অ্যাক্টিভিটিতে যাব। লগ ইন অ্যাক্টিভিটিতে হচ্ছে আমরা এখন ইউজার লগ ইনের জন্য একটা ফর্ম ডিজাইন করব। তো ফর্ম ডিজাইন, তো এই পার্টে হচ্ছে যে আমরা এক্সাএমএল এর কাজগুলো শুধু কপি পেস্ট করব, কারণ আসলে এক্সাএমএল এর কাজ এখন আর দেখানোর কারণ এক্সাএমএল এর কাজ মানে যদি এটা করতে যাই, তাহলে হচ্ছে আসলে 2 ক্লাসেরটা 4 ক্লাস লাগবে। তো শুরুতে হচ্ছে আমরা জাস্ট, তো কিভাবে কি করছি আমি এটা বলে দিব। এইখানে হচ্ছে আমি একটা রিলেটিভ লেআউট নিয়ে আসলাম, দেন রিলেটিভ লেআউটের ভিতরে আমি যেটা করব, এইখানে এক্সাম্পলটা কপি করব। সো জাস্ট এখান থেকে কপি করলাম, করে এনে এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, বসিয়ে দেওয়ার পর আমার এই জিনিসটা আসলো, অর্থাৎ আমি হচ্ছে যে এই যে ফার্স্ট একটা টেক্সট ভিউ নিলাম, বলে দিলাম যে লগ ইন হেয়ার। টেক্সট ভিউর নিচে আর একটা লিনিয়ার লেআউট নিলাম, লিনিয়ার লেআউটের ভিতরে একটা এডিট টেক্সট নিলাম, এন্টার ইমেল, দেন হচ্ছে আমি এটার হচ্ছে যে আরেকটা নিলাম পাসওয়ার্ড, ইনপুট টাইপ দিলাম টেক্সট পাসওয়ার্ড, দেন হচ্ছে জাস্ট একটা
বাটন নিলাম যে লগ ইন। দেন এরপরে হচ্ছে যে এই যে আরেকটা দিলাম অর, মানে হচ্ছে যে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে নাকি গুগল দিয়ে লগ ইন করবে। সো নিচে আরেকটা বাটন গুগল। দেন এইটার পরে হচ্ছে যে নিচে উম, এইখানে হচ্ছে যে আমি আরেকটা টেক্সট ভিউ রাখছি, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট উইথ ইমেল এন্ড পাসওয়ার্ড। তো ওইটা হলো। দেন সবার নিচে হচ্ছে আমি একটা প্রোগ্রেস বার রাখছি। প্রোগ্রেস বার সম্ভবত আগে দেখাই নাই তো। তো হচ্ছে প্রোগ্রেস বারে হচ্ছে যে আমি গ্র্যাভিটি দিয়ে দিলাম সেন্টার ইন প্যারেন্ট টু, তাই এটা একবারে সবার সেন্টারে আছে। তো এরকম ডিজাইনের ক্ষেত্রে সাধারণত রুট লেআউট হচ্ছে যে রিলেটিভ লেআউট হওয়াই উচিত। সো এটা হচ্ছে আমাদের লগ ইন অ্যাক্টিভিটি। সেম ভাবে হচ্ছে তাহলে আমাদের তো তাহলে রেজিস্টার অ্যাক্টিভিটিটা আমাদের সেম হবে। সো আমরা হচ্ছে যে এখন আমাদের যে রেজিস্টার অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি রেজিস্টার, তো সেম ভাবে রেজিস্টারের জন্য আমার এরকম একটা কোড আছে। তো আমি জাস্ট এটা একটু কপি করব। উম, এইটার হচ্ছে রুট লেআউটটা আমরা রিলেটিভ লেআউট দিব, রিলেটিভ লেআউট। দেন ওই রিলেটিভ লেআউটের ভিতরে আমাদের এখানে আরেকটা রিলেটিভ লেআউট থাকবে আগেরটার মতো। সো জাস্ট হচ্ছে এটাকে আমরা কপি করলাম। তো এইটার মধ্যে হচ্ছে যে এখানে একটা টেক্সট ভিউ থাকবে ক্রিয়েট অ্যাকাউন্ট, সেম ভাবে আগেরটার মতো একটা লিনিয়ার লেআউট আসবে। একটা দুইটা টেক্সট থাকবে, একটা ইমেল একটা পাসওয়ার্ডের জন্য। দেন হচ্ছে যে একটা বাটন থাকবে সাইন আপ বাটন। দেন নিচে হচ্ছে যে একটা প্রোগ্রেস বার থাকবে। আর নিচে হচ্ছে যে অর্থাৎ সে যদি অলরেডি লগড ইন হয় তাহলে হচ্ছে যে এইখান থেকে এই টেক্সট দিয়ে হচ্ছে যাবে যে অলরেডি হ্যাভ এন অ্যাকাউন্ট, তাহলে হচ্ছে তাকে আবার লগ ইন অ্যাকাউন্টে পাঠানো হবে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা যেটা করব, লগ ইন অ্যাক্টিভিটিতে তো আসলাম। আচ্ছা, তো এখন হচ্ছে এই লগ ইন অ্যাক্টিভিটিতে গিয়ে হ্যাঁ, এগুলা হচ্ছে আগে আমরা ফাইন্ড করে নিব। সো এই যে আমাদের লগ ইন অ্যাক্টিভিটি। সো যেহেতু অলরেডি এক্সএমএল গুলা মানে ফাইন্ড করছি, সো যেহেতু এগুলা সবগুলা যেখান থেকে কপি করছে ওইখানে মিল আছে, সো আমি হচ্ছে এই বাটন বা হচ্ছে যে আদার্স যে ইয়েগুলা এগুলা হচ্ছে যে আমরা ফাইন্ড করে নিব। তো ওইগুলা হচ্ছে ফাইন্ড করে নেয়ার জন্য আমি হচ্ছে জাস্ট এইখানে যে রিকোয়ার্ড ভেরিয়েবল গুলো আছে এগুলা হচ্ছে ফার্স্টে নিয়ে আসলাম। এই যে দুইটা এডিট টেক্সট, দুইটা বাটন, একটা টেক্সট ভিউ, ওই যে নিচের এইটার জন্য, আর হচ্ছে একটা প্রোগ্রেস বার। তো প্রোগ্রেস বারটা হচ্ছে আমাদের এইখানে আসলো। দেন আমি হচ্ছে এইখানে একটা মেথড লিখবো, ফাইন্ড সেকশন। তো ফাইন্ড এর কাজগুলো হচ্ছে এইটার ভিতরে করব, কারণ হচ্ছে এইখানে হলে হচ্ছে সবগুলো হিবিজিবি লেগে যাবে। সো এইখানে একটা কথা বলে নেই, এই যে প্রোগ্রেস বারটা কিন্তু ইনিশিয়াল অবস্থাটা আমাদের ইনভিজিবল থাকবে বা ভিজিবিলিটিটার গন থাকবে। যখনই শুধুমাত্র হচ্ছে লগ ইন বাটনে ক্লিক করব তখনই হচ্ছে যে এইটা দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। সো এইখানে চলে এসে আমরা হচ্ছে এখন যে ফাইন্ড এর যে কোডগুলো আছে এটা এগুলা হচ্ছে জাস্ট আমরা কপি করে দেন এইখানে বসিয়ে দিলাম। অর্থাৎ ইমেল পাসওয়ার্ড টেক্সট লগ ইন বাটন গুগল লগ ইন বাটন টেক্সট ভিউ প্রোগ্রেস বারটা হচ্ছে ফাইন্ড করলাম, ফাইন্ড করে হচ্ছে যে আমরা এটা বলে দিলাম প্রোগ্রেস বার ডট সেট ভিজিবিলিটি গন, অর্থাৎ ইনিশিয়াল অবস্থায় প্রোগ্রেস বারটা দেখাবে না। এরকম আমরা যে কোনো কিছুকেই হচ্ছে আমরা যদি ইনিশিয়াল অবস্থায় না দেখাতে চাই তাহলে হচ্ছে আমরা এটা মানে এটা থাকবে বাট এটা ইনভিজিবল অবস্থায় থাকবে। তো এটা হচ্ছে আমরা করে দিলাম। আচ্ছা, তো এরপরে আমাদের একবারে ভেরি বিগিনিং এ অর্থাৎ ইউজার যখন লগ ইন বাটনে ক্লিক করবে, তো আচ্ছা, তো আমরা যদি এখন অ্যাপসটা রান করি, আমরা হচ্ছে একবার রান করে দেখতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি দেখাবে আমরা এটা দেখতে পারি। তো আমরা মেইন অ্যাক্টিভিটিতে এখন আসবে না, এখন হচ্ছে আমরা যখন অ্যাপসটা স্টার্ট করব
তখন হচ্ছে যে আমাদের একটা স্প্ল্যাশ স্ক্রিন দেখাবে, দেখিয়ে হচ্ছে আমাদের লগ ইন অ্যাক্টিভিটিতে আসার কথা। সো আমরা হচ্ছে একবার রান দিলাম। আচ্ছা, আমাদের অ্যাপসটা হচ্ছে রান করছে। তো আমরা হচ্ছে ভাই যদি একটু কানেক্ট করে নেই। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। এই যে ক্লাস ফায়ারবেস, এটা হচ্ছে আমাদের ইয়া। তো আমরা হচ্ছে এটা দিলাম। আচ্ছা, তো ওয়েট, এখন আসবে। এই যে স্প্ল্যাশ স্ক্রিন দেখাচ্ছে, দেন দেন হচ্ছে আমাদের লগ ইন অ্যাক্টিভিটি দেখাচ্ছে। ব্যাকে, আচ্ছা এইটা একটা ড্রব্যাক, অর্থাৎ ব্যাকে দিলে হচ্ছে যে আবার পিছনে চলে আসতে চায়। তো এই ড্রব্যাকটা হচ্ছে আমরা সলভ করতে হবে। ব্যাক দেন হ্যান্ডেল করা। এটা হ্যান্ডেল করতে হবে। দেন হচ্ছে যে আমাদের এই যে এইখানের টুলবারটা রাখা যাবে না, কারণ এখানে টুলবারটা হচ্ছে এটা সুন্দর দেখায় না। তো ওইটার জন্য হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে, আচ্ছা আগে হচ্ছে ওই ড্রব্যাকটা আমরা দেখি। সেটা হচ্ছে যে যখন সে হচ্ছে যে এই মেইন অ্যাক্টিভিটিতে যাক অথবা হচ্ছে লগ ইন অ্যাক্টিভিটিতে যাক, আমরা হচ্ছে এটাকে ফিনিশ করে দেব। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আচ্ছা, আমরা হচ্ছে এটাকে ফিনিশ করে দিলাম। এবং হচ্ছে আমরা হচ্ছে আমাদের এখানে কোনো কোনো প্রকার টুল বার থাকবে না। সো থিমে গিয়ে এই যে এইখানে একবারে শুরুতে ডার্ক অ্যাকশন বারের জায়গায় আমরা বলে দিব নো অ্যাকশন বার। তাহলে হচ্ছে আমাদের কোনো টুল বার থাকবে না। তাহলে হচ্ছে আমাদের মোটামুটি যতটুকু এখন পর্যন্ত এক্সপেক্টেড ছিল ততটুকু পর্যন্ত আমাদের হয়েছে। এখন হচ্ছে তাহলে আমরা চলে যাব যে আমাদের মূল যে লগ ইনের কাজ ওইখানে। তো লগ ইনের কাজে হচ্ছে আমরা যাব, সেটার জন্য হচ্ছে উম, হুম, তো এটা ক্লোজ করে দেই। স্প্ল্যাশ স্ক্রিন আপাতত ক্লোজ। লগ ইন এইখানে সবগুলো হচ্ছে আমাদের ফাইন করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যাব লগ ইন অ্যাক্টিভিটিতে। তো লগ ইন অ্যাক্টিভিটিতে ফার্স্ট হচ্ছে আমাদের এই যে টেক্সট ভিউটা, লগ ইন, এই যে টেক্সট ভিউটা এটার সাথে হচ্ছে ফার্স্টে একটা লিসেনার অ্যাড করব। করলে হচ্ছে এটা এখান থেকে আমাদের রেজিস্টার অ্যাক্টিভিটিতে পাঠাবে। সো এটা হচ্ছে এই টেক্সট ভিউ। সো ফার্স্টে হচ্ছে আমরা এইখানে ফাইন সেকশন আরো উপরে তুলে দিই। এই যে টেক্সট ভিউ ডট সেট
অন ক্লিক লিসেনার, নিউ অন ক্লিক লিসেনার। তো এইখানে সে হচ্ছে জাস্ট ইন্টেন্ট, ইন্টেন্ট ইকুয়াল নিউ ইন্টেন্ট। এখানে হচ্ছে যে আপাতত এখন লগ ইন অ্যাক্টিভিটি ডট দিস, এবং এটাকে হচ্ছে আমরা পাঠিয়ে দিব আমাদের যে রেজিস্টার অ্যাক্টিভিটি আছে ডট ক্লাস, এবং হচ্ছে যে আমরা এটাকে স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট ইন্টেন্ট। তাহলে হচ্ছে আমাদের এতটুকুর কাজ শেষ। এইখানে ক্লিক করলে হচ্ছে যে লগ ইন অ্যাক্টিভিটিতে চলে যাবে। এখন হচ্ছে আমরা যেহেতু গুগলের কাজটা পরে করব, আগে হচ্ছে যখন সে লগ ইন বাটনে ক্লিক করবে, এখানে হচ্ছে দুইটা জিনিস চেক করবে। ফায়ারবেজে যদি আপনি ছয় মানে গুগলের যেটা নিয়ম যে কোনো পাসওয়ার্ড যদি ছয় ছয় ডিজিটের কম হয়, তাহলে হচ্ছে এখানে রেজিস্ট্রেশন ফেল দেখাবে। সো আমরা হচ্ছে যে ফার্স্টে চেক করব যে ইমেল টেক্সট আর মানে ইমেল ফিল্ডের পাসওয়ার্ড ফিল্ড হচ্ছে যে ইমটি কিনা। যদি ইমটি হয় তাহলে হচ্ছে আমরা বলবো যে এগুলো ফিল আপ করার জন্য। এরপরে আমরা চেক করব পাসওয়ার্ডটা কি ছয় ডিজিটের কম কিনা, কারণ ছয় ছয় ডিজিটের কম হলে এটা ফায়ারবেজেই রেজিস্ট্রেশন হবে না। সো ওইটার জন্য আমরা লগ ইন অ্যাক্টিভিটিতে চলে যাব। সো আমরা চাই লগ ইন বাটন, লগ ইন বাটনে হচ্ছে এখন লিসেনার অ্যাড করব। লগ ইন বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, নিউ অন ক্লিক লিসেনার। তো অন ক্লিক লিসেনার অ্যাড করলাম। অ্যাড করার পরে হচ্ছে যে ফার্স্টে হচ্ছে যে আমরা ইমেল আর পাসওয়ার্ডটা নিয়ে নিব। সো স্ট্রিং ইমেল, ইএমএআইএল, ইমেল হচ্ছে এই যে আমাদের যে ইমেল এডিট টেক্সট, এটা থেকে হচ্ছে আমরা নিয়ে নিব ইমেল এডিট টেক্সট ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং। সেম কাজটা হচ্ছে আমরা করব হচ্ছে যে পাসওয়ার্ডের জন্য। সো পি এ ডাবল এস আরডি, পাসওয়ার্ডের জন্য করলাম। আর এটা হচ্ছে নিব পাসওয়ার্ড এডিট টেক্সট। তো আমরা দুইটা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা চেক করব এগুলা কি এমটি কিনা। সো ইফ টেক্সট ইউটিলস অনেকভাবে করা যায়, ডট ইজ এমটি ইমেল, অর্থাৎ এটা যদি নট এমটি হয় সো সেজন্য আগে একটা নট দিয়ে দিলাম। এন্ড সেম কাজটা আবার করব পর পাসওয়ার্ড। তাহলে একটু বড় করে নেই। আচ্ছা, তখন এইটা হবে শুধু পাসওয়ার্ড। যদি দুইটা হচ্ছে যে এমটি না হয় তাহলে ভিতরে কাজ করবে, আর এমটি হলে হচ্ছে যে আমরা এইখানে একটা টোস্ট দেখিয়ে দিতে পারি। টোস্ট, আচ্ছা টোস্টে বলে দিয়ে দিব যে ফিল অল দা ফিল্ড। আচ্ছা, এরপরে যখন এগুলা সবগুলা ঠিক আছে দিল, তখন হচ্ছে আমরা চেক করব যে পাসওয়ার্ডের লেন্থ। ইফ পাসওয়ার্ড ডট লেন্থ যদি ছয়ের বেশি অথবা ছয়ের সমান হয়, গ্রেটার দেন অর ইকুয়াল সিক্স যদি হয়, তাহলে হচ্ছে যে পরবর্তী কাজটা করবে। এলস হচ্ছে যে এখানে সেম আরেকটা টোচ দিয়ে বলে দিব যে পাসওয়ার্ড শুড, যে পাসওয়ার্ড শুড at least 6 ক্যারেক্টার, CHARACT। আচ্ছা, পাসওয়ার্ড শুড অ্যাট লিস্ট 6 ক্যারেক্টার। এরপরে যদি তার সবগুলা ফিল্ড ফিল আপ থাকে, দেন পাসওয়ার্ডও হচ্ছে সবগুলা ঠিক আছে, দেন হচ্ছে যে আমরা আরেকটা যেহেতু এইখানে অনেক প্যাচ হয়ে যাচ্ছে, সো আমরা এইখান থেকে বেরিয়ে যাব। ইউজার লগ ইন, আরেকটা মেথড নিয়ে আসলাম, দেন ওইটার মধ্যে হচ্ছে আমরা এখন যে ইমেল এবং পাসওয়ার্ড আছে ওটা হচ্ছে আমরা পাঠিয়ে দিলাম।
আচ্ছা, এবং হচ্ছে এখানে এই যে অল্টার এন্টার দিয়ে, এটা হচ্ছে আমরা ক্রিয়েট করে নিলাম। এইখানে চলে আসলাম। তো এইখান থেকে যেহেতু তার সবগুলা ঠিক আছে, এখন হচ্ছে আমরা তাহলে কি করব, আমাদের যে প্রোগ্রেস বারটা আছে, তাহলে হচ্ছে আমরা এখন প্রোগ্রেস বারটাকে ভিজিবল করে দিব। সো প্রোগ্রেস বার, এই যে প্রোগ্রেস বার ডট সেট ভিজিবিলিটি ভিজিবল। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, যে ফায়ারবেজের, তো আমরা অ্যাজ ইউজুয়াল ফায়ার, যেহেতু আমি বলছি আমি সবগুলো ডকুমেন্টেশন দেখিয়ে দেখিয়ে দেখাবো। আচ্ছা, তো ফায়ারবেজের যে ইমেল পাসওয়ার্ডটা, ওইটার ডকুমেন্টেশন এইখানে দেয়া আছে। অ্যাসিস্ট্যান্টে যাব, এই যে অথেন্টিকেশন ইমেল, আচ্ছা মানে ইমেল এন্ড পাসওয়ার্ড হচ্ছে এইখানে দেয়া আছে, আর বাকিগুলাটা আপনার ওইখানে ডকুমেন্টেশনে দেয়া আছে। তো এইখানে বলছে যে ফার্স্টে যে অথটা নিতে হবে, এটা আমাদের, আচ্ছা এটা নিব। দেন হচ্ছে যে এই অথেন্টিকেশনেরটা হচ্ছে আমরা ইনস্ট্যান্স নিয়ে নিব। দেন হচ্ছে যে এইখানে এই এই জিনিসটা আমরা অন স্টার্টে করতে পারি। তো যেহেতু আমাদের এখানে অ্যাক্টিভিটি আলাদা, তো এই অ্যাক্টিভিটিতে সে শুধু লগ ইনের জন্যই আসবে, তো এখানে অন স্টার্ট আমাদের চেক না করলেও হয়। এই যে এটা হচ্ছে সাইন আপ নিউ ইউজার, এরপর হচ্ছে সাইন আপ এক্সিস্টিং ইউজার, মানে আমরা এখন যেটা করতে যাচ্ছি, মানে লগ ইন আর কি। সো এক্সিস্টিং ইউজার, আচ্ছা। তো আচ্ছা, এখন আমাদের তো হচ্ছে যে একবারে ভেরি বিগিনিং এ, যে আমাদের হচ্ছে যে কোনো ইউজার হচ্ছে যে নাই। তো ওই ক্ষেত্রে হচ্ছে যে আমরা, আচ্ছা আমরা কোড লিখে নেই, এরপর হচ্ছে আমরা একটা ইউজার ম্যানুয়ালি দিয়ে দিব। তো এক্সিস্টিং ইউজারের জন্য হচ্ছে যে আমাদের ফার্স্টে কি করতে হবে, ওই যে, আচ্ছা এটা আমি আপাতত ক্লোজ করে দেই। স্প্ল্যাশের যে কাজটা, ওই ওই দুই লাইন একটু কপি করে নিয়ে আসি। এই যে ফায়ারবেজের যে অথেন্টিকেশন, এটা, তো এটা আমরা কপি করলাম, কন্ট্রোল সি। দেন এখানে আমরা ফায়ারবেজ কন্ট্রোল ভি, অর্থাৎ অথেন্টিকেশনটা এইটা আমরা আনলাম। যেটা হচ্ছে ওরা এখানে দুই লাইনে বলছে, আমরা এক লাইনে ইনস্ট্যান্সটা নিয়ে নিলাম। এরপরে হচ্ছে এই যে এক্সিস্টিং ইউজার এম অথ ডট সাইন ইন উইথ ইমেল এন্ড পাসওয়ার্ড, অর্থাৎ আচ্ছা, তো আমরা এই লাইনটা সব, আচ্ছা এইখানে আর আমরা এটা কপি করলাম না, আমরা এটা নিজেরাই লিখি। সো এই যে ফায়ারবেজ অথ ডট সাইন ইন উইথ, এই যে সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এটা হচ্ছে আমরা দিয়ে দিলাম, এবং এইখানে হচ্ছে আমাদের ইমেল এবং পাসওয়ার্ডটা পাঠিয়ে দিতে হবে। সো ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, পাসওয়ার্ড দেওয়ার পরে এইটার সাথে এইখানে ফায়ারবেজে কয়েক ধরনের লিসেন আছে। একটা হচ্ছে অ্যাড অন কমপ্লিট লিসেনার, অ্যাড অন সাকসেস লিসেনার, অ্যাড অন ফেলিউর লিসেনার, অর্থাৎ এই যে আমি সাইন ইনটা করলাম, এটা কি সাকসেস হলো না ফেল হলো, এটা বোঝার জন্য হচ্ছে আমাদের এগুলো লিসেনার এড করতে হবে। সো আমি দিলাম অ্যাড অন কমপ্লিট লিসেনার, অর্থাৎ এটা যদি কমপ্লিট হয়, নিউ অন কমপ্লিট লিসেনার। আচ্ছা, তো এটা যদি কমপ্লিট হয়, এই যে অন কমপ্লিট, তাহলে হচ্ছে এটা এখানে চলে আসবে। দেন হচ্ছে আমরা আমরা চাইলে এটার মধ্যে হচ্ছে অ্যাড অন ফেইলুর লিসেনারও অ্যাড করতে পারি, নিউ অন ফেইলুর লিসেনার। তো এটা হচ্ছে আমরা ক্লোজ করে দিলাম। তো অর্থাৎ এই যে সাইন ইনটা হলো, এটা যদি সাকসেস হয় বা কমপ্লিট হয়, তাহলে এটা এইখানে আসবে, আর যদি এটা ফেল হয় তাহলে এইখানে আসবে। তো ফেল হলে আমরা শুধুমাত্র কোন কারণে ফেল হয়েছে ওইটা হচ্ছে আমরা এইখানে বলে দিব। সো দ্যাট ইজ এক্স, মানে যে এক্সেপশনটা, ওইটা হচ্ছে আমরা ই ডট টু স্ট্রিং, কোন কারণে হচ্ছে আমরা ওইটা বলে দিব। আর যদি এটা কমপ্লিট হয়, যে টাস্কটা, তো এরপরে হচ্ছে আমরা কি করব। আচ্ছা, তো আমরা হচ্ছে যে এখন এই যে
ইমেল পাসওয়ার্ডের ক্ষেত্রে আসলে ইউজার যে ইমেলটা ঠিক দিল, আমরা এটা বুঝবো কিভাবে? সেজন্য হচ্ছে আমরা ইউজারের ওই ইমেইলে আমরা একটা ভেরিফিকেশন মেইল পাঠাবো। ওয়েট, আচ্ছা, তাহলে এখানে এটা ওপেন হয়ে গেছে কিভাবে জানি। আচ্ছা, তো আমরা হচ্ছে যে যখন মানে হচ্ছে এই এই কি বলে যে ভেরিফিকেশন মেল পাঠানোর উদ্দেশ্য কি, যে অর্থাৎ এই যে ইউজারের মেইলটাকে আমরা ভেরিফিকেশন করব। তো ওইটার জন্য হচ্ছে যে আমরা কি করব, এখন যদি কমপ্লিট হয় তাহলে হচ্ছে আমরা ইউজারের মেইলে একটা ভেরিফিকেশন মেইল পাঠাবো। তো ওইটার জন্য আমরা এখন চেক করব ইফ, যদি এই টাস্কটা যদি সাকসেসফুল হয়, ডট ইজ সাকসেসফুল, যদি সাকসেসফুলি তার হচ্ছে যে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়, এখন হচ্ছে আমরা ইউজারকে হচ্ছে একটা ভেরিফিকেশন মেল পাঠাবো। তো ভেরিফিকেশন মেল হচ্ছে আমরা এখন কিভাবে পাঠাবো, এটা হচ্ছে যে ভেরিফিকেশন মেল পাঠানোর জন্য হচ্ছে যে আমাদের একটা আচ্ছা, সরি, লগ ইনে তো হচ্ছে আমাদের মানে ভেরিফিকেশন মেইল পাঠাতে হয় না। কেন হচ্ছে আমরা ভেরিফিকেশন মেইল পাঠাবো যখন হচ্ছে সে রেজিস্ট্রেশন করবে। সো আপাতত হচ্ছে যে আমরা আহ, এইখানে হচ্ছে যে যে যেহেতু হচ্ছে যে তার সাকসেসফুলি লগ ইন হয়েছে, হইলে হচ্ছে আমরা ডিরেক্ট ওকে পাঠিয়ে দিব হচ্ছে যে আমাদের যে মেইন অ্যাক্টিভিটি আছে ওইখানে। নিউ ইন্টার্ন, দেন হচ্ছে এখন আছে আমরা কোথায়, লগ ইন অ্যাক্টিভিটিতে ডট পেজ, এবং হচ্ছে যে এইখানে আমরা পাঠিয়ে দিব মেইন অ্যাক্টিভিটি ডট প্লাস, এবং হচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি। এখন হচ্ছে আমরা ইন্টেন্টে বলে দিব, এবং হচ্ছে আমরা আপাতত এটা ফিনিশ, সরি ফাইন্ড সেকশন না, ফিনিশ। আচ্ছা, তো আর যদি এটা ফেল হয় তাহলে হচ্ছে টাস্কেরও একটা এক্সেপশন আছে, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এখানে তো আর দিব না, এখানে আমরা দিব যে টাস্ক ডট গেট এক্সেপশন ডট টুইস্টিং। আচ্ছা, কোন কারণে হচ্ছে যে মানে সাইন ইনের টাস্ক কমপ্লিট হলো না, ওইটা হচ্ছে যে বলে দিবে। আচ্ছা, তো প্রোগ্রেস বার যেহেতু হচ্ছে যে আমরা এই যে এই মেথডের শুরুতে প্রোগ্রেস বারটাকে আমরা ভিজিবল করেছিলাম, তো সবকিছু যদি শেষ হয়ে যায় এখন হচ্ছে আমরা বলে দিব যে প্রোগ্রেস বার ডট ভিজিবিলিটি, এখানে আমরা বলে দিব গন। তো এটা তো শুধু ঘুরতে থাকবে না, এটা যদি এখানে ফেল হয় তখনও গন করে দিব, আর এখানে ফেল হলে গন করে দিব। আচ্ছা, তো আমাদের হচ্ছে যে এখন আহ, যদি যে ইমেলটা আমরা দিব ওইটা যদি আমাদের ডাটাবেজে অলরেডি থেকে থাকে তাহলে হচ্ছে আমাদের লগ ইন সাকসেস হবে, আদারওয়াইজ হচ্ছে আমাদের লগ ইন সাকসেস হবে না। সো যেহেতু আমাদের ডাটাবেজে এখন অলরেডি কোনো ইমেল নাই, সো আমরা যেটা করতে পারি, অথেন্টিকেশনে যাব, গিয়ে আমরা হচ্ছে এখন নিচ থেকে একটা মেল দিয়ে আহ, মানে ম্যানুয়ালি অ্যাড করে দিব। সো অ্যাড ইউজার, তো আমি একটা সাপোজ ইমেল দিলাম, আহ, আচ্ছা, আমার এই ইমেলটা দিলাম, তো পাসওয়ার্ড দিলাম যে 1 2 3 4 5 6। আচ্ছা, তো অ্যাড ইউজার দিলাম, এটা হচ্ছে ম্যানুয়ালি অ্যাড। তো ম্যানুয়ালি আমরা যদি এরকম অ্যাড করব না। সো ইউজার আইডি দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা ইউজারের কিন্তু হচ্ছে যে একটা ইউনিক কি ফায়ারবেসে জেনারেট হয়ে যায়, সেটা হচ্ছে এটা। তো তাহলে হচ্ছে আমাদের এখন এই ইউজারটা আছে, তাহলে হচ্ছে যে আমরা এখন দেখব যে আমরা লগ ইন আমাদের হয় কিনা, এবং যদি আমাদের লগ ইন হয় সেক্ষেত্রে হচ্ছে যে আমাদেরকে হচ্ছে যে মেইন অ্যাক্টিভিটিতে পাঠাবে। সো হচ্ছে যে আমরা এটা রান দিলাম।
তো আমাদের অ্যাপস রান হয়েছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, তো আমরা হচ্ছে যে যেটা করব, এটা হচ্ছে আবার আমরা শুরু থেকে রান করব। আচ্ছা, তো এখন যদি আমরা এটা ওপেন করি তাহলে এটা দেখাচ্ছে, তাহলে এখন যদি আমরা ব্যাগে যাই তাহলে অ্যাপস থেকে বেরিয়ে যাবে, তাহলে হচ্ছে আগেরটাতে আবার আসতেছে না। তো এখন হচ্ছে যে আমরা এইখানে ক্লিক দেই, তাহলে হচ্ছে আমাদের এই যাচ্ছে, তো এটা আমরা হ্যান্ডেল করি নাই তাই এটা দেখাচ্ছে। যদি হচ্ছে তো যে আবার ব্যাকে যাই তাহলে হচ্ছে এখানে দেখা, যদি আমরা কোনো কিছু দেওয়া ছাড়া দেই তাহলে বলছে ফিল অল দা ফিল্ড। সো যেহেতু অলরেডি আমার যে ইমেলটা লগ ইন করা আছে, তো সাপোজ আমি হচ্ছে একটা ভুল ইমেল দিই, ঠিক আছে, তো আমি একটা 6 কম দিলাম। উম, আচ্ছা, তো এ আই এল MAIL.com, এবং হচ্ছে সাপোজ আমি হচ্ছে পাসওয়ার্ড দিলাম। জাস্ট 1 মিনিট। আচ্ছা, সরি। আচ্ছা, তো আমি হচ্ছে এইখানে একটা মানে আগে হচ্ছে একটা ভুল পাসওয়ার্ড মানে ইমেল দিলাম। তো ইমেইলে হচ্ছে পাসওয়ার্ড সাপোজ আমি 1 2 3 4 5 পাঁচটা দিলাম। এখন আমাকে বললো যে পাসওয়ার্ড শুড অ্যাটলিস্ট 6, আমি 6 দিলাম। এখন ইমেল কিন্তু হচ্ছে আমি মানে ভুল দিচ্ছি, তো এখন হচ্ছে আমাকে কি বলবে, যে বলবে যে ইউজার মে হ্যাড বিন ডিলেট, অর্থাৎ মানে হয়তোবা এই ইউজারকে ডিলিট করে দেওয়া হচ্ছে বা কোনো কারণে ইউজার লগ ইন নাই। তো আমি হচ্ছে আর একটা সিগনেচার এবার রাইট ইমেলটাই দিলাম। এখন যদি আমি লগ ইন দেই তাহলে হচ্ছে আমাকে এখন মেইন অ্যাক্টিভিটিতে পাঠানো হয়েছে। এখন যদি আবার আমি ব্যাকে যাই, তো মানে হচ্ছে আমি যেটা ফিনিশ করে দিয়ে দিয়েছিলাম তাই হচ্ছে আর এইখানে ব্যাক করলো না। তো এতটুকু তাহলে হচ্ছে আমাদের এক্সপেক্টেড ছিল, যতটুকু চেয়েছিলাম ততটুকু আমাদের কাজ করছে। তো এতটুকুর মধ্যে কি আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? মানে এই ইন্টারনেট কানেকশন তো লাগবে তাই না? তো ইন্টারনেট হ্যাঁ, কানেকশন হ্যাঁ, যদি না থাকে তো অ্যাপ কি ক্র্যাশ হ্যাঁ। করবে? ইন্টারনেট কানেকশন না থাকলে এটা হচ্ছে যে প্রোগ্রেস বার ঘুরতে থাকবে, কাজ করবে না। তো ইন্টারনেট কানেকশনটা হচ্ছে চেক করা যায়। আবার ফায়ারবেজের হচ্ছে যে আপনাদের আরেকটা সেখানে অফলাইন অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ আপনি যদি মানে এমন আছে যারা সম্ভবত 10 MB পরিমাণ ডাটা আপনি হচ্ছে হয়তো বা সেভ করে রাখছেন, বাট এখন ইন্টারনেট নাই। তো এইটা হচ্ছে যে মানে ফোনের লোকাল স্টোরেজে এটা রেখে দিবে, এবং হচ্ছে ইন্টারনেট আসার সাথে সাথে এটা ফায়ারবেজে পুশ করে দিবে। ওইটার জন্য শুধুমাত্র সে কয়েকটা লাইন কোড লিখলে হয়। তো এটা হচ্ছে ফায়ারবেজের একটা খুব ভালো একটা অ্যাডভান্টেজ। আর এখন যদি ইন্টারনেট কানেকশন না থাকে, এটা হচ্ছে বা মানে শুধু লোডিং হতে থাকবে আর কি, আর বাকিটা কোনো কাজ করবে না। ওকে ভাই। আচ্ছা, তো তাহলে হচ্ছে আমাদের এখন মানে লগ ইনটা সাকসেসফুলি হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখন ইউজারকে রেজিস্ট্রেশন করাবো, মানে নতুন একটা ইউজার রেজিস্টার হবে। তো এখন তো আমরা অলরেডি ম্যানুয়ালি একটা দিয়ে দিছি, ওইটা দিয়ে হচ্ছে আমাদের রেজিস্টার হয়েছে। তো এরপরে হচ্ছে আমরা হচ্ছে যে আগে মানে লগ ইন আর রেজিস্ট্রেশনটা করানোর পরে দেন হচ্ছে যে আমরা মানে বাকি যে মেকানিজম গুলা ডাটা রাখা, বা যদি ডাটা তার ডাটাবেজে না থাকে তাহলে কোথায় পাঠাবে, ওইগুলো হচ্ছে আমরা পরে চেক করব। তো ওইটার জন্য আমরা হচ্ছে এখন চলে যাব আমাদের যে রেজিস্টার অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ একজন নিউ ইউজার রেজিস্টার করাবে। তো ওইটার জন্য হচ্ছে যে আমরা উম, আচ্ছা, তো আমাদের এইখানে তো অনেকবারই কাজ করা লাগতে পারে, সেজন্য আমরা আপাতত আমাদের যে মেইন অ্যাক্টিভিটি আছে ওইখানে হচ্ছে যে আমরা একটা বাটন ইয়ে করে দিই। তাহলে হচ্ছে আমরা এইখান থেকে হচ্ছে যে
বারবার সাইন আউট করতে হচ্ছে আমাদের সুবিধা হবে। বাটন। আচ্ছা, র্যাপ কন্টেন্ট, র্যাপ কন্টেন্ট। আচ্ছা, তো এটা হচ্ছে আমরা বলে দেই সাইন আউট। তাহলে হচ্ছে আমাদের বারবার মেইল ডিলিট করতে হবে না। আর ডট আইডি ডট সাইন আউট, দেন সাইন আউট, সরি, বাটন ডট সেট অন ক্লিক লিসেনার, নিউ অন ক্লিক লিসেনার। তো আমরা হচ্ছে যে এখন মেইন অ্যাক্টিভিটিতে হচ্ছে এটাকে আপাতত সাইন আউট করে দেব। তো সাইন আউট করানোর কাজ আসলে একবারে ইজি। সেটা হচ্ছে যে আমরা এই সেম ভাবে লগ ইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে এই জাস্ট এই লাইনটা আমরা নিয়ে আসবো, অর্থাৎ ফায়ারবেজ অথেন্টিকেশনের যে ইনস্ট্যান্সটা ওইটা হচ্ছে আমরা নিয়ে আসবো। নিয়ে এনে জাস্ট শুধুমাত্র এই ফায়ারবেজ অথ ডট সাইন আউট, এই যে সাইন আউট হয়ে গেল। সে হচ্ছে মানে ফায়ারবেস থেকে এখন সাইন আউট হয়ে গেল। তাহলে সাইন আউট হওয়ার পরে আমরা কি করব, জাস্ট হচ্ছে যে ওকে আবার লগ ইন অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দেব। ইন্টেন্ট ইকুয়াল নিউ ইন্টেন্ট, নিউ ইন্টেন্ট, দেন হচ্ছে যে এখন আসি হচ্ছে আমরা মেইন অ্যাক্টিভিটি ডট দিস, দেন এরপরে হচ্ছে আমরা পাঠিয়ে দিব লগ ইন অ্যাক্টিভিটি ডট ক্লাস। আচ্ছা, দেন স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টার্ন। আচ্ছা, এইখানে আর আরেকটা কথা বলে নেই। সেটা হচ্ছে যে আমরা যখন সাপোজ হচ্ছে যে ফিনিশ লিখি, তখন এইটা দিয়ে বোঝাই হচ্ছে যে শুধুমাত্র সাপোজ সে তো এখন এই অ্যাক্টিভিটি থেকে চলে যাবে। তো এইটার জন্য আমি হচ্ছে যে পেইন্টে যাই। পেইন্টে যাওয়ার পরে এইখানে আমি ফিনিশটা একটা জিনিস দিয়ে বোঝাই। সেটা হচ্ছে যে মনে করেন সাপোজ আমি এখন মেইন অ্যাক্টিভিটিতে আছি। আচ্ছা, তো আচ্ছা, ওইটা বলার আগে তো সাপোজ আমি হচ্ছে এক সময় এই লগ ইন অ্যাক্টিভিটিতে ছিলাম। লগ ইন অ্যাক্টিভিটিতে থেকে আমি হচ্ছে সেট নেম অ্যাক্টিভিটিতে গেছি, দেন ওইটার পরে হচ্ছে আমি মেইন অ্যাক্টিভিটিতে আছি। তো মেইন অ্যাক্টিভিটিতে হচ্ছে আমার যে সাইন আউট বাটন আছে, তাহলে সাইন আউট বাটনে আমি ক্লিক করলে হচ্ছে যে আমি যদি ফিনিশ দিয়ে দিই তাহলে সে সাপোজ এইখান থেকে সে আবার লগ ইন অ্যাক্টিভিটিতে চলে আসলো। এখন লগ ইন অ্যাক্টিভিটিতে চলে এসে আমি যখন ফিনিশ দিলাম তখন শুধুমাত্র মেইন অ্যাক্টিভিটিটা শেষ হয়ে গেল, কিন্তু পিছনের যে সেট নেম অ্যাক্টিভিটি, লগ ইন অ্যাক্টিভিটি, এগুলা কিন্তু আবার রয়ে গেছে। তাহলে আমি যদি আবার ব্যাক বাটনে ক্লিক করি সে হয়তো বা মেইন অ্যাক্টিভিটি পাবো না, সে কিন্তু আবার সেট নেম অ্যাক্টিভিটিতে চলে আসবে। তাহলে ওইটা কিন্তু অবশ্যই একটা ড্রব্যাক। তাহলে আমাকে কি করতে হবে, আমি যখন এই অ্যাক্টিভিটি থেকে অন্য অ্যাক্টিভিটিতে চলে যাব তাহলে এটার পিছনের যে স্ট্যাক গুলাকে আমাকে সবসময় ক্লিয়ার করে দিতে হবে। তা না হলে আমি অ্যাপ থেকে লগ আউট করলাম, আবার যদি ব্যাকে গিয়ে যদি আমি আরেকটা অ্যাক্টিভিটিতে চলে যেতে পারি, তাহলে তো এইটার কোনো মানেই হলো না। তো সেই জন্য অর্থাৎ কোনো একটা অ্যাক্টিভিটি থেকে চলে গেলে আমি চাইলে পিছনে যত কাজ করছি সব অ্যাক্টিভিটি বা সব মানে অর্থাৎ এটাকে বলা হয় অ্যাক্টিভিটি স্ট্যাক। তো স্ট্যাকের সবগুলো হচ্ছে আমি রিমুভ করে দিতে পারি। তো এরপরে যদি আমি ব্যাক বাটনে কি হয়েছে আমি একবার অ্যাপ থেকে বেরিয়ে যাবো, বাট পিছনে আর কোনো কিছু থাকবে না। ওইটার জন্য হচ্ছে আমার ফিনিশটা না দিয়ে
আমি এই ঠিক স্টার্ট ইন্টেন্ডের আগে আমি যেটা করতে পারি ওইটা হচ্ছে যে আমি বলি সেটা হচ্ছে উম, আহ, অর্থাৎ আমাকে হচ্ছে যে সবগুলা অ্যাক্টিভিটি হচ্ছে যে আমাকে রিমুভ করে দিতে হবে। সো ওইটার জন্য হচ্ছে যে আমরা ঠিক এই স্টার্ট অ্যাক্টিভিটির উপরে স্টার্ট অ্যাক্টিভিটি, আচ্ছা ওইটা হচ্ছে এই যে আমাদের তো যেহেতু আমরা ইন্টেন্ট দিয়ে যাচ্ছি, সো আমাদের করতে হবে ইন্টেন্ট ডট সেট ফ্ল্যাগ। সেট ফ্ল্যাগ এর মধ্যে হচ্ছে যে আমাদের দুইটা জিনিস বলে দিতে হবে। সেটা হচ্ছে যে ইন্টেন্ট ইন্টেন্ট ডট ফ্ল্যাগ অ্যাক্টিভিটি নিউ টাস্ক, অর্থাৎ ফ্ল্যাগ অ্যাক্টিভিটি, এই যে ফ্ল্যাগ অ্যাক্টিভিটি নিউ টাস্ক, অর্থাৎ সে একবার একটা নিউ টাস্কে চলে যাবে। এন্ড হচ্ছে যে কি করতে হবে, ক্লিয়ার টাস্ক, অর্থাৎ আগে যতগুলা টাস্ক আছে ইন্টেন্ট ইন্টেন্ট ডট ফ্ল্যাগ অ্যাক্টিভিটি ক্লিয়ার টাস্ক, ফ্ল্যাগ অ্যাক্টিভিটি, এই যে ফ্ল্যাগ অ্যাক্টিভিটি ক্লিয়ার টাস্ক। এইটার মাধ্যমে হচ্ছে যে সে সে যখন মেইন অ্যাক্টিভিটি থেকে লগ ইন অ্যাক্টিভিটিতে যাবে, পিছনের যতগুলা টাস্ক আছে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেন হচ্ছে পরের অ্যাক্টিভিটিটা স্টার্ট হবে। সো এটা হচ্ছে আমি বলে দিতে পারি ক্লিয়ার দা অ্যাক্টিভিটি টেক। আচ্ছা, তো তাহলে হচ্ছে এখন আমরা সাথে সাথে আবার লগ আউটও করতে পারবো বা সাইন আউট করতে পারবো। এটা আমরা ক্লোজ করে দিলাম। এখন হচ্ছে আমরা যেখানে যাব সেটা হচ্ছে যে আমাদের রেজিস্টার অ্যাক্টিভিটি। তো লগ ইন অ্যাক্টিভিটিতে হচ্ছে আমাদের জাস্ট অলরেডি একজন ইউজার লগ ইন করা ছিল। দেন লগ ইন করার পরে হচ্ছে যে আমরা মেন অ্যাক্টিভিটিতে চলে গেছি। বাট যদি নতুন কোনো ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চায়, ওই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের চলে যেতে হবে আমাদের যে রেজিস্টার অ্যাক্টিভিটি আছে এখানে। এবং লগ ইনটা আপাতত ক্লোজ করে দেই। রেজিস্টার অ্যাক্টিভিটি, আচ্ছা। তো রেজিস্টার অ্যাক্টিভিটিতে হচ্ছে যে আমাদের এইখানে একটা ইয়ে আছে যে লগ ইন আছে। আগে হচ্ছে যে আমরা এগুলাকে সেম আগের মতো, যেহেতু এগুলা কপি করছি, সো বা এগুলা হচ্ছে আমরা কপি করে নিয়ে আসি কন্ট্রোল সি দিয়ে। অর্থাৎ দুইটা এডিট টেক্সট, একটা হচ্ছে সাইন বাটন। আচ্ছা, রেজিস্টার অ্যাক্টিভিটিতে কিন্তু আহ, এখানে আর গুগলের অপশন নাই, কারণ যেহেতু সেখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে। সো কারণ গুগল দিয়ে তো শুধুমাত্র লগ ইন করলেই হয়। তো সাইন আপ, তো আচ্ছা, তো হচ্ছে যে দুইটা এডিট টেক্সট, একটা বাটন, একটা টেক্সট, ওই টেক্সটটা হচ্ছে যে এইটার জন্য। আর এরপরে হচ্ছে প্রোগ্রেস বার। সো লগ ইনের মতো আমরা এখানে একটা অ্যাক্টিভিটি মেথড ক্রিয়েট করে নিব ফাইন্ড সেকশন নামে। এইটার মধ্যে হচ্ছে যে আমরা যতগুলা ফাইন্ড করতে হয় ওইগুলো আমরা করব। সো যেহেতু এগুলো হচ্ছে আমার অলরেডি করা আছে, সো জাস্ট কপি করলাম। দেন হচ্ছে ফাইন্ড সেকশনে এসে এগুলা পেস্ট করে দিলাম। অর্থাৎ ইমেল, এডিট টেক্সট, পাসওয়ার্ড, সাইন ইন বাটন, টেক্সট ভিউ, প্রোগ্রেস বারটাকে আনলাম এবং প্রোগ্রেস বারটাকে ইনিশিয়ালি গন করে দিলাম। তো শুরুতে হচ্ছে এই যে আমাদের টেক্সট ভিউ, এটার সাথে হচ্ছে আমরা একটা লিসেনার অ্যাড করব। সেট অন ক্লিক লিসেনার, নিউ অন ক্লিক লিসেনার। এবং এইখানে হচ্ছে সে কি করবে, রেজিস্টার অ্যাক্টিভিটি থেকে সে হচ্ছে যে লগ ইন অ্যাক্টিভিটিতে চলে যাবে। তো সেম হচ্ছে যে ঠিক এইখানের কাজটা, এটা লগ ইন আমরা এইখানের যে কাজটা জাস্ট সেটা অল্টারনেট হবে। তো কন্ট্রোল সি দিয়ে আমরা এটা নিয়ে আসলাম এবং আর সেখানে পেস্ট করে দিলাম। এইখানে শুরুতে হবে এই যে রেজিস্টার অ্যাক্টিভিটি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। আর এটা হচ্ছে সে চলে যাবে লগ ইন অ্যাক্টিভিটিতে। হয়তো যেহেতু এইখানে যে কোনো সময় এইটা থেকে ওইটাই আসতে পারবে, সো এইখানে আর ফিনিশ দেওয়ার দরকার নেই। তো এরপরে হচ্ছে আমরা চলে যাব অর্থাৎ যখন সেই বাটনে ক্লিক
করবে, তখন হচ্ছে সেম আগের মতো আমরা চেক করব এইগুলা হচ্ছে যে ফিল আপ আছে কিনা নাই, মানে হচ্ছে যে এগুলা কি ব্ল্যাঙ্ক, আদারওয়াইজ হচ্ছে যে পাসওয়ার্ডটা কি 6 ডিজিটের বেশি কিনা কম। সো সাইন আউট বাটন, sign out button dot set on click listener, new on click listener। তো যেহেতু এইখানের কাজগুলো আগের মতোই সেম, তো জাস্ট আমরা লগ ইন অ্যাক্টিভিটিতে যাব, আগে যাইয়া এই দুইটা লাইন কপি করব, কপি করে আমরা হচ্ছে যে ঠিক এইখানে নিয়ে আসলাম। ইমেল পাসওয়ার্ড এই নামগুলো আমাদের সেম, এবং হচ্ছে যে আমরা, আচ্ছা আরেকটা কথা বলে নিই, অ্যাক্টিভিটি টু অ্যাক্টিভিটি ভেরিয়েবল নাম মানে সেম হলে কোনো সমস্যা নাই, বাট আইডি নেম সেম হলে হয়তোবা অনেক সময় প্রবলেম দেখা দেয়। যেমন আমাদের কিন্তু সবগুলোর আইডি নেম কিন্তু ডিফারেন্ট। সো আইডি নেম গুলা হচ্ছে যে অ্যাক্টিভিটির সাথে মিলিয়ে রাখলে, যেমন এটা হচ্ছে আমাদের রেজিস্টার অ্যাক্টিভিটি, সো আমার এখানে সবগুলোর আগে সাইন ইন ইমেল, সাইন ইন, এবং এই টেক্সটটা দিয়েছি যেহেতু সে লগ ইন অ্যাক্টিভিটিতে যাবে, সো আমি দিলাম লগ ইন টেক্সট। সেম ভাবে যখন লগ ইন গুলা করছি আমরা কিন্তু সবগুলো আগে লগ ইন ইমেল, লগ ইন পাসওয়ার্ড, লগ ইন বাটন, লগ ইন প্রোগ্রেস, তাহলে এইভাবে রাখলে তো আমাদের আইডি নেম নিয়ে আর এত হ্যাসেল পোহাতে হয় না। সো তাহলে হচ্ছে যে আমরা সবগুলা ফাইন করে নিলাম এবং এডিট টেক্সট থেকে এগুলা নিয়ে আসলাম। দেন হচ্ছে যে আমাদের ভিতরে যে কাজটা, অর্থাৎ এটা হচ্ছে যে ব্ল্যাঙ্ক কিনা বা হচ্ছে আদার্স, তো জাস্ট এই সবটা কাজ, অর্থাৎ এইখানের এই ভিতরের ইফ এলসে শব্দ জাস্ট আমি কপি করলাম, কপি করে ঠিক এইটার নিচে নিয়ে আসলাম। আচ্ছা, সো এইটা যেহেতু হচ্ছে আমাদের সাইন ইন অ্যাক্টিভিটি, সো সাইন ইন, সরি এটা হচ্ছে আমাদের রেজিস্টার অ্যাক্টিভিটি, রেজিস্টার অ্যাক্টিভিটি ডট দিস, এটা কপি করলাম, পেস্ট। আচ্ছা, তো সেম ভাবে হচ্ছে ইমেল পাসওয়ার্ড এগুলো হচ্ছে আমাদের চেকিং হয়ে হয়ে গেল। দেন ওইটা ছিল আমাদের ইউজার লগ ইন, সো এইটা হবে আমাদের ইউজার সাইন ইন। তো সেম সে হচ্ছে ইউজার পাসওয়ার্ড, ইমেল পাসওয়ার্ড নিয়ে আসবে, সো আমরা এখানে অল্টার এন্টার দিয়ে এই মেথডটা হচ্ছে আমরা ক্রিয়েট করে নিলাম। তো সেম ভাবে আগেরটার মতো যখন মেথডটা ক্রিয়েট হবে, আমাদের যে প্রোগ্রেস বারটা এটাকে হচ্ছে আমরা ভিজিবিলিটি, প্রোগ্রেস বার ডট সেট ভিজিবিলিটি, আমরা এটাকে করে দিলাম ভিজিবল। আচ্ছা, তো ভিজিবল করে দেওয়ার পরে, তো আগেরটা হচ্ছে আমাদের এই যে অর্থাৎ ইউজার লগ ইন যে অ্যাক্টিভিটি ছিল, এইখানে হচ্ছে ছিল এই যে ফায়ারবেস ডট সাইন ইন উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, আর এখন একটা হবে ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। যেমন আমরা যদি অ্যাসিস্ট্যান্টের যে ডকুমেন্টেশনটা আছে, এখানে যে সাইন ইন, সাইন আপ নিউ ইউজার, এই যে এমত, তাহলে এই পাশের লেখাটা আসলে এরকমই, এটা আর বড় করা যায় না। এই যে এমত ডট ক্রিয়েট উইথ ইউজার অ্যান্ড পাসওয়ার্ড, আগেরটা ছিল সাইন ইন, এখন এটা হচ্ছে ক্রিয়েট, আর বাকি কাজগুলো হচ্ছে আমাদের আগের মতো। সো এখন হচ্ছে আমরা তো আমার যেহেতু ফায়ারবেস অথের মানে ইয়েটা লাগবে, সো ওইটার জন্য হচ্ছে আমরা শুরুতে এখানে নিয়ে আসবো। সো আমি এটা একটা কমেন্ট করে দিই যে এই পাশে হচ্ছে আমরা ফায়ারবেস গুলা লিখবো। সো এই লাইনটা আমরা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, অর্থাৎ ফায়ারবেস অথেন্টিকেশনের যে লাইব্রেরিটা। এখন হচ্ছে এই ফায়ারবেস অথ আমাদের যে যে এখানে, সো ফায়ারবেস অথ ডট ক্রিয়েট সিআর, এই যে ক্রিয়েট ইউজার উইথ ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, এখানে হচ্ছে দিয়ে দিব। তো সেম আগের মতো এখানে ইমেল এবং পাসওয়ার্ডটাকে হচ্ছে আমরা পাস করে দিব। সেম ভাবে আগের মতো ডট অ্যাড অন কমপ্লিট লিসেনার, নিউ অন কমপ্লিট লিসেনার। তো কমপ্লিট লিসেনার হয়ে গেল। দেন তো এইখানে আর আমরা ফেইলিউর লিসেনার অ্যাড করলাম না। তো এখন হচ্ছে যে যেহেতু এই ইউজারটা একবারে নতুন করে সে রেজিস্ট্রেশন করছে, সো আমরা হচ্ছে যখন ইউজারটা রেজিস্ট্রেশন করবে
করলে হচ্ছে যে আমরা ওই ইউজারের ইমেইলে আমরা একটা ভেরিফিকেশন মেইল পাঠাবো। তো এতটুকু পর্যন্ত আসা মানে হচ্ছে যে ইউজার সাকসেসফুলি রেজিস্ট্রেশন করে ফেলছে। তো এখন এটা আমরা চেক করবো কিভাবে, ইফ টাস্ক ডট ইজ সাকসেসফুল, যদি টাস্কটা সাকসেসফুল হয়। আচ্ছা, তো আপনাদের মানে বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে বা কোনো কোয়েরি? আমি কিন্তু লিখে লিখে যাচ্ছি। না ভাই, সমস্যা নেই। আচ্ছা, তো মানে হচ্ছে যে ক্রিয়েট ইউজার মানে মেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে দিয়ে হচ্ছে যে মানে হচ্ছে যে নতুন করে ইউজার ক্রিয়েট হলো। এখন আমাদের কাজ কি যে মানে এতটুকু দিয়ে কিন্তু অলরেডি ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। বাট আমরা যদি একটা রেসপন্সিভ অ্যাপসে দেখি, রেজিস্ট্রেশন করার পরে হয় আমাদের একটা মানে ভেরিফিকেশনের জন্য একটা ইমেল পাঠায়, ইমেলে হয়তো বা কোনো একটা লিঙ্ক পাঠায়, ওই লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আমাদের অটো রেজিস্ট্রেশন হয়ে যায়। অথবা হয় আমাদের হচ্ছে যে ইমেলে একটা ওটিপি পাঠায় বা যেটাকে হচ্ছে আমরা ওয়ান টাইম পাসওয়ার্ড বলি। সো আমাদের ফায়ারবেজে হচ্ছে আমরা এখন হচ্ছে যে লিঙ্কটা দেখাবো আর কি। তো হচ্ছে যে যখন মানে সে কিন্তু অলরেডি রেজিস্টার হয়ে গেছে, বাট আমরা হচ্ছে যে সে যখন লিংক দিয়ে ভেরিফাই করবে তাহলে হচ্ছে আমরা ওকে রেজিস্ট্রেশন করাবো। আদারওয়াইজ হচ্ছে যে অর্থাৎ এই ইফ এর কাজটা যদি, আচ্ছা ইফ এর কাজ না অ্যাকচুয়ালি, অর্থাৎ স্যান্ড ভেরিফিকেশন মেলের কাজ যদি হয় তাহলে হচ্ছে যে আমরা ওকে মানে সে লিংকে ক্লিক করলে সে আবার অটোমেটিক রেজিস্টার হয়ে যাবে, বাট সে লিংকে ক্লিক করার আগ পর্যন্ত রেজিস্ট্রেশন হলেও আমরা হচ্ছে আবার তাকে সাইন আউট করিয়ে দিব। তো ওইটা ওইটা হচ্ছে যে আমরা কিভাবে করতে পারি, অর্থাৎ যদি টাস্ক যদি সাকসেসফুল হয় তাহলে হচ্ছে যে আমরা টাস্ক ইজ সাকসেসফুল, সো ওয়েট, আচ্ছা, আচ্ছা হ্যাঁ, তো টাস্ক যদি সাকসেসফুল হয় তাহলে হলো, হলে হচ্ছে আমরা এখন কি করবো, তো আমরা এটা একটা এলস দিয়ে দিতে পারি। এলসে হচ্ছে আমরা কি বলতে পারি, টাস্কের যে এক্সেপশনটা আসবে, টোস্ট, এই যে টাস্ক, টাস্ক ডট গেট এক্সেপশন ডট টুস্ট্রিং। তো এক্সেপশনটা সেখানে দেখিয়ে দিবে। যদি টাস্কটা সাকসেসফুল হয় তাহলে হচ্ছে আমরা এখন যে ইউজারটা বর্তমানে আছে, আমরা তো জাস্ট অথেন্টিকেশন যে লাইব্রেরি ওইটা দিয়ে হচ্ছে ইউজারকে রেজিস্ট্রেশন করালাম। এখন যে ইউজারটা রেজিস্টার হয়েছে আমরা এখন ওকে নিয়ে নিব ফায়ারবেজ ইউজার ইকুয়াল, সাপোজ আমি এটার নাম দিলাম কারেন্ট ইউজার। দেন এটা হচ্ছে আমি কিভাবে নিব, এই ফায়ারবেজ যে অথ আছে ডট গেট কারেন্ট ইউজার। তো ইউজার যদি সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয় তাহলে আমরা অবশ্যই ইউজারকে পাবো। এখন হচ্ছে এই ইউজারকে আমরা হচ্ছে একটা ভেরিফিকেশন মেল পাঠাবো। সো এই যে কারেন্ট ইউজার ডট এই যে সেন্ড ইমেল ভেরিফিকেশন, এই যে সেন্ড ইমেল ভেরিফিকেশন ডট অ্যাড অন সাকসেস বা অ্যাড অন কমপ্লিট লিসেনার, যে যে কোনো একটা অ্যাড করতে পারি। সো অ্যাড অন সাকসেস লিসেনার, নিউ অন সাকসেস লিসেনার। তো সেম ভাবে এইখানে যেহেতু মেল হয়তো বা ফেল হওয়ার সম্ভাবনা আছে, সো অ্যাড অন ফেল লিসেনার, নিউ অন ফেলুর লিসেনার। অর্থাৎ ইউজার এইখানে কমপ্লিটলি রেজিস্ট্রেশন হলো, হওয়ার পরে হচ্ছে যে আমরা ওই কারেন্ট ইউজারটা নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমি বলে দিতে পারি গেট কারেন্ট ইউজার। এই কারেন্ট ইউজার দিয়ে কিন্তু আমরা ইউজারের মেল, ইউজারের ফটো, ইউজারের ফোন নাম্বার, অর্থাৎ ওই মেইলে যা 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 আছে আমরা কিন্তু সব মানে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, তো কারেন্ট ইউজারটা আমরা নিয়ে এলাম, এরপরে যেই কারেন্ট ইউজার আছে ওকে হচ্ছে আমরা একটা মেল ভেরিফিকেশন পাঠালাম। এখন দেখেন মেল ভেরিফিকেশন না পাঠালেও কিন্তু ইউজার সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু সাকসেসফুলি রেজিস্ট্রেশন হইলেও আমরা তার মেল ভেরিফিকেশন না করলে আমরা হচ্ছে ওকে মানে হচ্ছে লগ ইন করাবো না।
সো সেজন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এইখানে হচ্ছে যে যদি স্যান্ড ভেরিফিকেশন মেল তার হচ্ছে সাকসেসফুলি হয় তাহলে হচ্ছে এইখানে আসবে, যদি ফেল হয় তাহলে এইখানে আসবে। ফেল হলে আমরা জাস্ট কি করব, ইউজারকে আবার সাথে সাথে সাইন আউট করিয়ে দিব, ফায়ারবেস ডট সাইন আউট। এবং সাইন আউট করিয়ে আমরা যেটা করব, আচ্ছা, সাকসেসফুল হোক আর ইয়ে হোক আমাদের তো প্রোগ্রেস বারটাকে অফ করাতে হবে, না হলে হচ্ছে এটা ঘুরতে থাকবে। সো ফেল হলে হচ্ছে আমরা প্রোগ্রেস বারের ভিজিবিলিটি আমরা হচ্ছে যে গন করে দিব। এবং আমরা হচ্ছে যে প্রোগ্রেস বারের ভিজিবিলিটি গন করে দিলাম। এবং হচ্ছে যে এইখানেও যদি সাকসেস হয় তাহলেও আমাদের সেম কাজটা করতে হবে, কন্ট্রোল সি দিয়ে ভিজিবিলিটিটা অন করে দিতে হবে। দেন হচ্ছে যে আমরা যখন তার মেইলটা হচ্ছে সাকসেসফুলি হচ্ছে ভেরিফিকেশন হবে, তখন হচ্ছে আমরা একটা টোস্ট বলে দিতে পারি যে ভেরিফিকেশন মেল সেন্ড, হ্যাঁ চেক ইমেল বা এরকম টাইপের কোনো একটা কথা। সো টোস্ট, তো তাহলে যদি সাকসেসফুলি হয় তখন হচ্ছে যে আমরা বলে দিব যে চেক ইউর মেল। মেল কিন্তু আসলেও যাবে, আমরা এটা দেখবো একটু পরে। স্যান্ড এ ভেরিফিকেশন মেল, চেক ইউর মেল। আচ্ছা, তো এখন আমাদের টার্গেট হচ্ছে যে তাকে আমরা ভেরিফিকেশন মেইল পাঠিয়েই হচ্ছে যে আমরা এই অ্যাক্টিভিটি থেকে আমরা হচ্ছে ওকে লগ ইন অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিব। আর তারপর ওইখান থেকে হচ্ছে সে আবার নতুন করে লগ ইন করবে। তো প্রোগ্রেস বার গন করে দিলাম। দেন এইখানে হচ্ছে যখন ফেল হয়ে যাবে তখন হচ্ছে যে মানে হচ্ছে সেন্ড ভেরিফিকেশন মেইলটা কোন কারণে ফেল হলো আমরা চাইলে এক্সেপশনটা এখানে বলে দিতে পারি। তো এটা হচ্ছে আমরা সাইন আউট করার পরে এই এক্সেপশনটা আমরা জাস্ট বলে দিতে পারি যে এখানে এটা কেটে দিব, দিয়ে হচ্ছে যে আমরা বললাম ই ডট টুইস্টিং, কোন এক্সেপশনটা পেলো এটা হচ্ছে সে পোস্টের মাধ্যমে দেখে দিব। তো হচ্ছে যে মেইল যদি পাঠানোর পরে এখন হচ্ছে আমরা এইখান থেকে ঠিক এই লাইনের নিচে আমরা হচ্ছে যে ওকে এখন সেম হচ্ছে যে আমাদের যে লগ ইন অ্যাক্টিভিটি ওইখানে হচ্ছে আমরা পাঠিয়ে দেব। ইন্টার্ন, এখন হচ্ছে আমরা আছি রেজিস্টার অ্যাক্টিভিটি ডট দিস, এরপরে আমরা ওকে পাঠিয়ে দিব লগ ইন অ্যাক্টিভিটি ডট ক্লাস। তো এরপরে জাস্ট এটাকে হচ্ছে স্টার্ট করে দিব ইন্টার্ন। এরপর হচ্ছে আমরা শুধুমাত্র এই অ্যাক্টিভিটিটা আমরা ফিনিশ করে দিব, কারণ যেহেতু এটা শেষ তাহলে তুমি এখন ডিরেক্ট লগ ইন করো। তো এতটুকু করে দিন। আচ্ছা, এখন ইউজার হচ্ছে মেইল, আমরা ইউজারকে নতুন ইউজার রেজিস্ট্রেশন করলো, করার পরে আমরা ওকে মেইল পাঠালাম। এখন ইউজার কি মেইলে ক্লিক করেই রেজিস্ট্রেশন করলো নাকি হচ্ছে যে মানে এখন দেখেন, এইখানে একটা কথা বলে নিই, মেইল যদি পাঠাই, মেইল না পাঠালেও কিন্তু ইউজার এখানে অ্যাড হয়ে যাবে, কারণ ভেরিফিকেশন মেইলের সাথে কিন্তু এই ইয়ের সম্পর্ক নাই। বাট আমরা একটা জিনিস মানে যে ইউজার অথেন্টিকেট কিনা আমরা এটা চেক করতে পারি কিভাবে, যখন ইউজার নতুন করে লগ ইন করবে তখন হচ্ছে আমরা চেক করবো যে ইউজার যদি নট না হলে মানে ইউজার থাকে এবং ইউজার কি মেইল ভেরিফাইড কিনা, কারণ এটা হচ্ছে ডাটাবেজে ইন্টারনালি চেক করবে। সো যদি মেইল ভেরিফাইড হয় তার মানে সে তার ইমেল লিঙ্ক থেকে যদি সে ক্লিক করে তাহলে হচ্ছে যে আমরা ওকে লগ ইন করাবো, আর আদারওয়াইজ হচ্ছে লগ ইন করাবো না। সেটার জন্য আমরা হচ্ছে যে আমাদের যে লগ ইন অ্যাক্টিভিটি আছে ওইখানে হচ্ছে আমরা গিয়ে আমরা হচ্ছে আরেকটা হচ্ছে যে কি বলে যে মানে চেক করব যে হচ্ছে যে ইউজার কি বর্তমানে সে হচ্ছে যে মেইল কি তার ভেরিফাইড কিনা। তো ওইটার জন্য হচ্ছে যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই যে লগ ইন অ্যাক্টিভিটি আছে ওইখানে হচ্ছে আমরা চলে যাব।
অর্থাৎ লগ ইন যেখানে সাকসেসফুলি হবে ঠিক এইখানে, অর্থাৎ ইউজারের হচ্ছে যে লগ ইন ঠিক এই এই জায়গায় সাকসেসফুল হলো। তো সাকসেসফুলি লগ ইন হওয়ার পরে আমরা হচ্ছে যে চেক করব যে আচ্ছা এই জায়গায়, অর্থাৎ সাকসেসফুল হইলে তো হচ্ছে যে এইখানে আসবে, মানে হচ্ছে যে যদি হয়, এরপরে হচ্ছে আমরা আগে বর্তমান যে যে লগ ইন হওয়ার পরে যে বর্তমানে কারেন্ট ইউজার আছে, সো আমরা হচ্ছে এটা নিয়ে নিব ফায়ারবেস ইউজার কারেন্ট ইউজার ইকুয়াল ফায়ারবেস অথ ডট কারেন্ট ইউজার, কারণ ইউজারটা নিয়ে নিলাম, অর্থাৎ যে ইউজার লগ ইন হলো। এখন হচ্ছে আমরা চেক করব সে কি মেইল ভেরিফাইড কিনা। এটা হচ্ছে যে একটা ট্রাই ক্যাচ ব্লকে দেয়া হয়, কারণ এইখানে যে কোনো প্রকার এক্সেপশন আসার সম্ভাবনা অনেক বেশি। সো ক্যাচ, এখানে ক্যাচের মধ্যে হচ্ছে বলে দিতে পারি আমরা হচ্ছে যে নাল পয়েন্ট এক্সেপশন, কারণ এখানে নাল পয়েন্ট এক্সেপশনটা বেশি আসে। সো এইখানে হচ্ছে যে টোস্টে বলে দিতে পারি যে মানে ক্যাচের মধ্যে যেটা আসে আর কি, ই ডট প্লাস ই ডট টু স্ট্রিং। আচ্ছা, তো আচ্ছা, তো এখন হচ্ছে যে যদি মানে কোনো প্রকার এক্সেপশনও আসে, সো আমরা প্রোগ্রেস বারটা হচ্ছে যে ভিজিবিলিটি গন করে দিব। আচ্ছা, তো এই লাইনগুলো কিন্তু আমরা অ্যাড করব, এইগুলা আপাতত কমেন্টে থাকুক। যখন হচ্ছে ইউজারের লগ ইন সাকসেসফুলি হইলো এবং কোন ইউজারটা সাকসেসফুলি লগ ইন করলো আমরা ওকে এখানে আনলাম। এখন আমরা চেক করব এই যে কারেন্ট ইউজার সে কি মেইল ভেরিফাইড কিনা। সো এখন হচ্ছে আমরা ইফ কারেন্ট ইউজার ডট ইজ ইমেইল ভেরিফাইড, অর্থাৎ সেই কি ইমেইল ভেরিফাইড কিনা, এটা একটা বুলিয়ান ভ্যালু রিটার্ন করবে। যদি সে ইমেল ভেরিফাইড হয় তাহলে হচ্ছে আমরা ওকে মেইন অ্যাক্টিভিটিতে পাঠাবো, আদারওয়াইজ হচ্ছে আমরা ওকে টোস্টে বলে দিব নট ভেরিফাইড, প্লিজ চেক ইউর ইমেল। সো ওইটার জন্য হচ্ছে আমরা এখন যেটা করব, অর্থাৎ যদি ইজ মেইল ভেরিফাইড হয় তাহলে হচ্ছে আমরা ওকে শুধুমাত্র কন্ট্রোল সি দিয়ে, অর্থাৎ প্রোগ্রেস বারটা গন করে দিব। দেন আচ্ছা, এই জিনিসটা আপনারা জানেন কিনা জানেন না, একসাথে অনেকগুলা লাইন কিভাবে কমেন্ট করতে হয়, জাস্ট সবগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ব্যাকস্ল্যাশ দিলে হচ্ছে সবগুলা কমেন্ট হয়ে যাবে। আবার সেম ভাবে একই কাজ করলে কন্ট্রোল শিফট ব্যাকস্ল্যাশ দিলে আবার এগুলা আনকমেন্ট হয়ে যাবে। আচ্ছা, তো যদি মেল ভেরিফাইড হয় তাহলে হচ্ছে আমরা প্রোগ্রেস বারটাকে গন করে দিব, আদারওয়াইজ হচ্ছে যে এবং গন করে দিয়ে দেন হচ্ছে আমরা তখন তাকে হচ্ছে যে মেইন অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিব। এবং মেইন অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে যে স্ট্যাকটা আছে স্ট্যাকটা হচ্ছে আমরা ক্লিয়ার করে দিব। সো ওইটা হচ্ছে আমরা মেইন অ্যাক্টিভিটিতে যে একটা লাইন, ওই লাইনটা জাস্ট কপি করলাম, কপি করে আমরা হচ্ছে লগ ইন অ্যাক্টিভিটিতে যাব, সেক্ষেত্রে আমরা ফিনিশকে রিমুভ করে দিব। ঠিক এই লাইনটার নিচে আমরা ক্লিয়ার অ্যাক্টিভিটি স্ট্যাক করে দিলাম। যদি মেইল ভেরিফাইড হয়, যদি না না হয় সেক্ষেত্রে হচ্ছে যে আমরা বলে দিব যে সেই ক্ষেত্রেও আমরা ভিজিবিলিটি গন করে দিব, সমস্যা নাই। এবং হচ্ছে আমরা আরেকটা টোস্টে বলে দিয়ে দিব যে মেইল নট ভেরিফাইড, মেইল নট ডট ভেরিফাইড। আচ্ছা, আচ্ছা, এইখানে আমাদের একটা ভুল আছে, হচ্ছে এই কাজগুলো আমাদের অবশ্যই ট্রাই এর ভিতরে করতে হবে। সো কন্ট্রোল এক্স দিয়ে আমরা হচ্ছে এই কাজগুলো ট্রাই এর ভিতরে করব, অর্থাৎ লগ ইন সাকসেস হলো, হওয়ার পরে হচ্ছে সে এখান থেকে যে কারেন্ট ইউজার আছে ওইটাকে নিয়ে নিল, দেন যে মেইল ভেরিফাইড কিনা ওইগুলা হচ্ছে যে, কারণ অনেক সময় মেইল ভেরিফাইড না হলেও যাতে হচ্ছে যে আমাদের এটা বন্ধ হয়ে না যায়, ওই ওই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের এই ট্রাই ক্যাচ ব্লক দেয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই কোডগুলা রিমুভ করে দিতে পারি।
সো আমাদের এই রেজিস্ট্রেশনের কাজ শেষ। এখন হচ্ছে আমরা যেটা করতে পারি এখন হচ্ছে আমরা এই নতুন একটা ইউজারকে হচ্ছে যে লগ ইন করা মানে রেজিস্ট্রেশন করাবো। করানোর পরে হচ্ছে যে আমাদের মেইলে একটা হচ্ছে যে ইমেল যাবে, ওইটা হচ্ছে আমরা ভেরিফিকেশন না করালে হচ্ছে যে আমাদের লগ ইন হবে না। আহ আচ্ছা, তো এতটুক পর্যন্ত নিয়ে কারো কোনো কোশ্চেন বা কারো কোনো কোয়েরি? না ভাইয়া। আচ্ছা, তো আমরা এখন যেটা করব, এটাকে রান দেব। সো রান দিলাম। তাহলে হচ্ছে এখন আমাদের সম্ভবত এখন আমাদের মেইন অ্যাক্টিভিটিতেই দেখাবে। সো আমরা এখান থেকে সাইন আউট করব, নতুন একটা ইউজারকে আমরা লগ ইন করাবো ডিফারেন্ট মেল দিয়ে। দেন হচ্ছে আমাদের মেইলে, আচ্ছা এইখানে হচ্ছে কি, আমরা যদি সাপোজ এখন মনে করেন যে আমার একটা কোনো মেল আছে, আমি যদি কোনো একটা সংখ্যা এদিক সেদিক করেও দেই, আমার কিন্তু কোনো এরর দেখাবে না, কারণ ওই আপনি যেটা ভুল দিচ্ছেন হয়তো বা এইটা কিন্তু কারো না কারো মেল, কারণ আমরা কি জানি কোনো একটা সংখ্যা চেঞ্জ করে দিলেও কিন্তু এটা কিন্তু কারো না কারোর সাথে মিলে যেতে পারে। সেক্ষেত্রে এটা ওই যে ওই যার মেল ওর কাছেই চলে যাবে। তো সেই জন্য আসলে ভেরিফিকেশন কোডটা পাঠানো। সো আমাদের অ্যাপসটা রান হয়েছে। তো আমরা হচ্ছে যে ভাইজার দিয়ে নিয়ে আসলাম সেটা। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? জি ভাইয়া। হ্যালো। আচ্ছা, জি ভাইয়া, তো দেখা যাচ্ছে। যেহেতু অলরেডি আমাদের হচ্ছে আগে সাইন করা ছিল, সো আমরা এখানে সাইন আউট করলাম। এই যে সাইন আউট করার পর হচ্ছে আমাদের লগ ইন হিয়ারে আসলো। তো ক্রিয়েট অ্যাকাউন্ট উইথ মেল এন্ড পাসওয়ার্ডে যাব, আবার যদি এইটা ক্লিক করি তাহলে লগ ইন হিয়ারে আসবে। তো এখন হচ্ছে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাব। সো আমি হচ্ছে এখন একটা ভ্যালিড মেল দিলাম, .tuals@gmail.com। আচ্ছা, এইটার আগে আমি আরেকটা জিনিস হচ্ছে আমার এই মেলটা কিন্তু এখানে লগ ইন অবস্থায় আছে। তো আমি হচ্ছে ওইটা বের করে রাখি। তো আচ্ছা, তো এইটা আমার এইখানে রইলো। হেল্প, এটা হচ্ছে আমার এই মেলটা। আচ্ছা, tutorial.com। আচ্ছা, এখন যদি হচ্ছে যে আমি সাপোজ পাসওয়ার্ড, এটা আমরা 1 2 3 4 5 6 এতটুক দিলাম। দেওয়ার আচ্ছা, আমরা হচ্ছে একটা কম দিয়ে দেখি, তখন বলবে যে পাসওয়ার্ড শুড অ্যাটলিস্ট, আমি একটা সিক্স দিলাম। সিক্স দেওয়ার পরে হচ্ছে আমি এখন সাইন আপ করলাম। সাইন আপ করার পরে আচ্ছা, এই যে সেন্ট এন্ড ভেরিফিকেশন মেল, সিকিউর ইমেল। তো এই যে দেখুন আমার এইখানে কিন্তু একটা মেল চলে আসছে। মেলটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া, হ্যাঁ ভাইয়া। আচ্ছা, মেইল আসলো। তো সাপোজ আমি এখনো মেইলে ক্লিক করে অথেন্টিকেট হলাম না। এখন যদি আমি আবার সেম এইটা দিয়ে হচ্ছে যে আচ্ছা, এইখানে হচ্ছে আমরা এখন কিছু জিনিস চেক করবো। সাপোজ আমি এখন একটা ভুল মেল দেব, TUTORIALS টা দিলাম না। আচ্ছা, আচ্ছা আমি সাপোজ ডটও দিলাম না, ঠিক আছে। আবার পাসওয়ার্ড সাপোজ ঠিক দিলাম। এখন যদি দেই, এখন কি বলে যে ইউজার মে বি নট, অর্থাৎ বলছে এই ইউজার নাই। তার মানে হচ্ছে যে হয়তো বা কোনো ইমেলের ডোমেনও যদি এরকম থাকে, ওরা ওই যে মানে কত প্রকারের ইমেল হতে পারে ওই রিলেটেড জিনিস দিয়ে হচ্ছে ওরা চেক করে। তো সাপোজ আমি ডট দিলাম বাট এখানে এস দিলাম না, এখনো কি বলবে, ইউজার মে বি ডিলেট, মানে ইউজার নাই। তো আমি হচ্ছে এখানে এস দিলাম কিন্তু এখন আমি পাসওয়ার্ড ভুল দিলাম। সাপোজ SSWORD এরকম একটা পাসওয়ার্ড দিলাম। এখন আমাকে কি বলে যে এই যে
ইনভ্যালিড ইউজার ডাজন্ট, মানে মেবি হচ্ছে যে এই ইউজার নাই বা এই পাসওয়ার্ডের নাই। সো 1 2 3 4 5 6, তার মানে এখন ঠিক হওয়ার কথা, বাট আমি তো এখন মেল ভেরিফিকেশন করি নাই। সো লগ ইন দিলে আমাকে বলছে যে মেল নট ভ্যালিড। তার মানে হচ্ছে যে আমার মেলটা কি ভ্যালিড কিনা, তো এটা হচ্ছে আমার চেক করতে। এখন ঠিক এইভাবে রইলো। এখন যদি আমি ঠিক এই লিঙ্কে ক্লিক করি, এখানে বলছে যে ইফ ইউ ডোন্ট আস্ক টু ভেরিফাই দ্য অ্যাড্রেস, যদি আমি এটা মানে ভেরিফাই করতে না চাই, সেক্ষেত্রে আমি ইগনোর করতে চাই। আমি যদি এটা ক্লিক করি, এখন হচ্ছে আমাকে দেখাচ্ছে যে এই যে ইউর মেইল হ্যাজ বিন ভেরিফাইড, ইউ ক্যান সাইন আপ। তার মানে আমার মেইলটা এখন ভেরিফাইড হয়েছে। এখন যদি আমি সেম, এটা আছে, এখন যদি আমি লগ ইন দেই, তো আমার মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার কথা। এই যে আমার মেইন অ্যাক্টিভিটিতে চলে গেছে। তার মানে হচ্ছে যে আমাদের রেজিস্ট্রেশন তো, তাহলে এইভাবে আমরা একজন অথেন্টিক ইউজার বাছাই করতে পারি, যে ইউজার মানে তাহলে হচ্ছে যে একটা রিয়েলিস্টিক অ্যাপের মতো আমাদের জিনিসটা কাজ করছে। সো তাহলে আজকে তাহলে আমরা দেখাবো। না ভাই, থাক, থাক এটা। এইটুকু থাক। হুম, আচ্ছা ঠিক আছে তাহলে। আজকে তাহলে হচ্ছে আমরা দেখলাম যে ইউজার লগ ইন এবং ইউজার রেজিস্টার, প্লাস হচ্ছে যে মেইল ভেরিফিকেশন। তো এভাবে হচ্ছে এখানে কিন্তু অনেক কিছু আপনার হচ্ছে গেলে মানে ফরগেট পাসওয়ার্ড ওইটা বের করতে পারেন। তারপরে হচ্ছে মেইল চেঞ্জ করা, আবার রিঅথেন্টিকেট, এগুলো সবগুলো ডকুমেন্টেশন ফায়ারবেজে দেয়া আছে। তো ওইগুলো হচ্ছে আপনারা এভাবে ট্রাই করতে পারেন। ইভেন পাসওয়ার্ড চেঞ্জ, ইমেল চেঞ্জ, ওইগুলো করা যায়। তো ওইটা হয়তো বা এখন আর দেখানো সম্ভব হবে না, মনে হয় না। তো ওইগুলো আপনারা যে মানে মানে ইউটিউব আসলে হিউজ টিউটোরিয়াল আছে, বাট যেগুলা খুব বেশি এসেনশিয়াল ওইগুলা দেখাচ্ছি। দেন আমরা হচ্ছে কালকে যেটা করবো, অর্থাৎ আমাদের এই যে এরকম ডিজাইন, তো আমরা হচ্ছে যে এখন এইখান থেকে হচ্ছে যে ইউজার যদি দেখে যে তার মানে এইখানে শুরুতে হচ্ছে ইউজার নাল কিনা নাল ওইটা চেক করছে, বাট কালকে হচ্ছে আমরা এখানে চেক করবো যে ইউজারের ডাটা বেজে শো ডাটা আছে কিনা। যদি ওইটা শো থাকে তাহলে মেন অ্যাক্টিভিটিতে পাঠাবে, আদারওয়াইজ লগ ইনে পাঠাবে। এখন কিন্তু আমরা লগ ইনে শুধু চেক করছি হচ্ছে যে যে তার মেইল ভেরিফিকেশন আছে কিনা, থাকলে এইখানে পাঠিয়ে দিছি, আর না থাকলে টোস্টে দেখাইছি। কিন্তু কালকে দেখবো যে যদি মেল ভেরিফিকেশনটা থাকে, তাহলে হচ্ছে ওকে আগে সেট নেম অ্যাক্টিভিটিতে পাঠাবো। মানে ওর আগে ডাটা সেট করতে হবে, দেন এইটা ফুলফিল হলে দেন হচ্ছে আমরা ওকে মেন অ্যাক্টিভিটিতে পাঠাবো। সো এটা আমরা একটু সেভ করে রাখি, তাহলে হচ্ছে কালকে আমাদের সুবিধা হবে। মডেল, তো আমরা এটা ইমেজ আকারে সেভ করে রাখলাম। আচ্ছা, তো এখন তাহলে হচ্ছে আমরা অ্যাটেন্ডেন্স চলে যাই। তা এটা নিয়ে আর কোনো কোশ্চেন আছে আজকের এতটুকু নিয়ে? না, আপাতত নেই। এগুলো আসলে প্র্যাকটিস করবেন। ফার্স্ট টাইম প্র্যাকটিস করতে হলে হয়তো অনেক সময় ভুল টুল হতে পারে, তো বাট অ্যাকর্ডিং টু যে স্টেপ বাই স্টেপ গুলা করে দেখাইছি, ওইভাবে করলে হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা নাই। আর যে ফায়ার বেজের যে ডকুমেন্টেশন, সবসময় অলওয়েজ বি আপডেটেড থাকার জন্য ডকুমেন্টেশন ফলো করা উচিত। কারণ এইখানে যে অথেন্টিকেশন, গুগল সাইন ইন, ফেসবুক সাইন ইন উইথ অ্যাপল, টুইটার, গিটহাব, মাইক্রোসফট, ইয়াহু, ফোন নাম্বার, সবগুলা খুব মানে ফায়ারবেজের ডকুমেন্টেশন গুলো খুব গুছানো। এগুলা যে কোনো কেউ দেখলে ইজিলি বুঝতে পারবে। সো সবসময় হচ্ছে ডকুমেন্টেশন ফলো করবেন। তো তাহলে হচ্ছে আমরা এখন অ্যাটেন্ডেন্স চলে যাই।